চাঁদনির রক্তাক্ত দেহ কোলে তুলে রাস্তার মাঝখান দিয়ে দৌড়চ্ছে আর কান্না করছে চাঁদ। কিছু সময় দৌড়ানোর পর চাঁদের বন্ধু আকাশ একটা গাড়ি নিয়ে চাঁদের সামনে এসে গাড়ি থেকে নেমে চাঁদনিকে নিয়ে গাড়িতে উঠতে বলে। চাঁদ চাঁদনিকে পিছনে শুইয়ে দিয়ে চাঁদনির মাথাটা চাঁদের কোলে রেখে চাঁদনির রক্তাক্ত মুখপানে চেয়ে কান্না করছে। আকাশ খুব দ্রুত গাড়ি ড্রাইভ করে হসপিটালে চলে আসে। চাঁদ গাড়ি থেকে নেমে চাঁদনিকে কোলে তুলে দৌড়ে হসপিটালের ভেতরে গিয়ে চিৎকার করে ডক্টরকে ডাকতে থাকে। ডক্টর, ডক্টর, কে কোথায় আছেন? প্লিজ আমার চাঁদনিকে বাঁচান। কারো চেঁচামেচি শুনে একজন ডক্টর আর দুটো নার্স দৌড়ে এসে দেখে একটা ছেলে একটা মেয়ের রক্তাক্ত দেহ কোলে তুলে কান্না করছে। ডক্টর নার্সকে স্ট্রেচার নিয়ে আসতে বলে। নার্স গিয়ে একটা স্ট্রেচারে নিয়ে আসলে চাঁদ চাঁদনিকে স্ট্রেচারে শুইয়ে দিয়ে বলে, প্লিজ ডক্টর, আমার চাঁদনিকে বাঁচান। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, আপনি একটু শান্ত হন। নার্স, ওনাকে ফার্স্ট অপারেশন থিয়েটারে নিয়ে চলুন। এরপর ডক্টর চাঁদনিকে নিয়ে অপারেশন থিয়েটারে চলে যায়। চাঁদ আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আকাশ, আমার চাঁদনির কিছু হবে না তো? ও ভালো হয়ে যাবে তো? তুই কোনো চিন্তা করিস না চাঁদ, চাঁদনির কিছু হবে না, দেখিস চাঁদনি ঠিক হয়ে যাবে। তাই যেন হয় আকাশ, চাঁদনির কিছু হলে আমি বাঁচবো না। আচ্ছা, এখন একটু শান্ত হয়ে এখানে বসতো, আমি আঙ্কেল আন্টিকে কল করে আসতে বলি, তাদের বিষয়টা জানানো উচিত। চাঁদ চোখের পানি মুছে একটা বেঞ্চে বসে মাথায় হাত দিয়ে রাখে। আকাশ চাঁদনির আব্বু আম্মুকে কল করে সব বলে। চাঁদনির অ্যাক্সিডেন্টের কথা শুনে চাঁদনির আম্মু কান্না করতে করতে চাঁদনির আব্বুকে বলে, আমি আমার মেয়ের কাছে যাব এক্ষুনি। চলো আমার সাথে। বলেই শামীম চৌধুরী আর সাথী চৌধুরী বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসে হসপিটালে। আসার সময় চাঁদের আব্বু আম্মুকে কল করে সব বলে। তারাও চলে আসে হসপিটালে। চাঁদের আব্বু এসে কাউকে কিছু না বলে চাঁদের শার্টের কলার ধরে টেনে তুলে ঠাস ঠাস করে দুই গালে থাপ্পড় দিয়ে বলে, সব নষ্টের মূলে তুই। কেন এমন করেছিস বল? তুই ওর সাথে থাকতে কি করে অ্যাক্সিডেন্ট করে ও? চাঁদ মাথা নিচু করে চোখের পানি ফেলছে। আকাশ এগিয়ে এসে চাঁদের আব্বুকে বলে, চাঁদের কোনো দোষ নেই আঙ্কেল, চাঁদনি রাস্তা পার হচ্ছিল আর তখনই একটা গাড়ি এসে ধাক্কা দেয়। চাঁদ ছিল বলেই সময় মতো চাঁদনিকে হাসপাতালে নিয়ে আসতে পেরেছে। আকাশের কথা শুনে চাঁদ অবাক হয়ে তাকায়, কেননা আকাশ মিথ্যে বলেছে। আকাশ চোখের ইশারায় চাঁদকে চুপ করে থাকতে বলে। শামীম চৌধুরী বলে, এসব এখন বাদ দিন ভাইজান, আর এটা হসপিটাল, শুধু শুধু চেঁচামেচি করে লাভ নেই। এখন সবাই দোয়া করো আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়। আমাদের মেয়ের কিচ্ছু হবে না ভাইয়া, তুমি দেখো চাঁদনি সুস্থ হয়ে যাবে। তাই যেন হয় বোন, আমার মেয়েটার কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো? আমার চাঁদনির কিছু হবে না মামা, আমি চাঁদনির কিছু হতে যেতে দিব না। তোর চাঁদনি মানে কি বলতে চাইস তুই? চাঁদ তার আব্বুর কথা শুনে থতমত খেয়ে যায়। এটা সে কি বলে ফেললো? এখন কি বলবে সে? রাইহান খান কিছু বলতে যাবে তখনই অপারেশন থিয়েটার থেকে ডক্টর বের হয়ে বলে, ইমিডিয়েটলি 2 ব্যাগ AB নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন, রোগীর প্রচুর ব্লিডিং হয়েছে। চাঁদ এগিয়ে গিয়ে ডক্টরকে বলে, ডক্টর, আমার ব্লাড গ্রুপ AB নেগেটিভ, যত রক্ত লাগে আপনি আমার শরীর থেকে নিন, তবু চাঁদনিকে সুস্থ করে তুলুন। ঠিক আছে, আপনি আমার সাথে আসুন। বলেই ডক্টর চাঁদকে নিয়ে গিয়ে 2 ব্যাগ রক্ত নিয়ে চাঁদকে বলে, আপনি এখন শুয়ে থাকুন, আপনার শরীর দুর্বল, কিছু সময় আপনার রেস্টের খুব প্রয়োজন। চাঁদ ঠিক আছে বলে শুয়ে থাকে। ডক্টর রক্ত নিয়ে আবার অপারেশন থিয়েটারে চলে যায়। আপনারা হয়তো ভাবছেন কি হয়েছে আর কি বলে যাচ্ছে, কিছুই বুঝতে পারছেন না। চাপ নিচ্ছেন কেন? আমি আছি তো, চলুন বুঝিয়ে দিই কি হয়েছিল। ফ্ল্যাশব্যাক। বিকেলে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা গান করছিল চাঁদ। তখনই পেছন থেকে চাঁদনি বলে, তোমার আবার বাজে স্বভাবও আছে নাকি? কারো কণ্ঠ শুনে পিছনে তাকায় চাঁদ। চাঁদনিকে দেখে বলে, কিরে, তুই আমাদের বাসায় কি করছিস? এটা আমার শ্বশুর বাড়ি, আমি যখন খুশি তখন আসতে পারি। তোর শ্বশুর বাড়ি তাই না? এক থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব। মেরে দেখো না,
আমি শ্বশুর আব্বুকে বলে তোমাকে আচ্ছা মতো ধোলাই খাওয়াবো। হ্যাঁ পারিস তো, শুধু এটাই। কিছু হলেই আব্বুর কাছে নালিশ দিতে। এখনো কি তুই বাচ্চা আছিস নাকি চাঁদনি? আমাকে ভালোবাসো তাহলে আর নালিশ দিব না, আদর দিব। দিন দিন এত লুচু হচ্ছিস কেন তুই? চাঁদনি চাঁদের কাছে গিয়ে চাঁদের পায়ের ওপর দাঁড়িয়ে দুহাতে গলা চড়িয়ে ধরে বলে, আমি কি লুচুগিরি করেছি শুনি? আমি তো শুধু আমার বরকে আদর করতে চেয়েছি। এই ছাড় আমাকে, সুযোগ পেলে শুধু জড়িয়ে ধরে। আর আমি তোর কোন জনমের বর শুনি? তুমি আমার শত জনমের বর, বুঝলে? এখন আমার ঠোঁটে একটা চুমু খাও তো। আমার তো আর খেয়ে দে কাজ নেই। তোর এই এক অবস্থা, লিপস্টিক লাগানো ঠোঁটে চুমু খেতে যাব? আমি মোটেও এক বস্তা লিপস্টিক দিইনি, হালকা একটু দিয়েছি। আচ্ছা গান শুনবে? আগে আমার গলা ছাড়, দম বন্ধ হয়ে আসছে। না, আগে তোমার গলা ছড়িয়ে তোমার বুকে মাথা রেখে গান করব, তারপর ছাড়বো। চাঁদ জানে তার মামাতো বোন এক নাম্বারের ঘাড় তেরা, তার কোনো কথাই শুনবে না, তাই এক প্রকার বাধ্য হয়ে বলে গান গাইতে। চাঁদনি চাঁদের বুকে মাথা রেখে গাইতে শুরু করে। গান শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। দুজনেই চোখ বন্ধ করে ডুবে আছে দুজনের মাঝে। একটু পর চাঁদ চাঁদনিকে তার বুক থেকে তুলে দেখে চাঁদনির চোখে পানি। চাঁদ আঁতকে ওঠে চাঁদনির চোখে পানি দেখে। চোখে পানি মুছে দিতে দিতে চাঁদ বলে, কিরে, তোর চোখে পানি? কান্না করতেছিস কেন? এটা দুঃখের কান্না নয় চাঁদ, তোমার এই বুকে মাথা রাখলে মনে হয় পুরো পৃথিবীর সুখ আমার হাতের মুঠোয়। কখনো আমার হাত ছেড়ে দিও না। এত পাগল কেন তুই? আচ্ছা এখন নিচে চল। বলেই যখন দুজন সিঁড়ির কাছে আসে তখনই চাঁদের মোবাইলটা বেজে ওঠে। চাঁদ মোবাইল হাতে নিয়ে দেখে আকাশ কল করেছে। কল রিসিভ করতেই আকাশ বলে, চাঁদ কোথায় তুই? আমি তো বাসায়। কেন, কি হয়েছে? একটু সমস্যা হয়ে গেছে, তোকে আসতে হবে। চাঁদনি তুই নিচে যা, আমি একটু আসছি। চাঁদনি ঠিক আছে বলে নিচে চলে যায়। চাঁদ বলে, এবার বল কি হয়েছে? তুই তো জানিস আমি নদীকে কতটা ভালোবাসি। জানি। কি ব্রেকআপ হয়ে গেছে নাকি দুজনের? আরে ব্রেকআপ হবে কেন? নদীর ওই টাকলু বাবা আছে না, নদীর বিয়ে ঠিক করেছে। দোস্ত তুই কিছু কর, আমি নদীকে ছাড়া বাঁচবো না। এই শালা, মেয়ে মানুষের মতো কান্না বন্ধ কর। আর শোন, নদীকে কল করে বল আজ রাতেই আমরা ওকে ওর বাসা থেকে তুলে আনবো। তুই আসিস রাত নিয়ে, আর 1 ঘন্টা পর ওর বিয়ে। হোয়াট? আর 1 ঘন্টা পর বিয়ে? আর তুই আমাকে এখন বলছিস? আরে নদীর বাবা কাউকে কিছু না জানিয়ে কাজে ডেকে আজ বিয়ে পড়িয়ে দিচ্ছে। নদীও কিছু জানতো না। একটু আগে ওর বাবা ওকে বলেছে বিয়ের জন্য রেডি হতে। তুই কিছু কর ভাই, আমি নদীকে ছাড়া বাঁচবো না। আচ্ছা তুই কল রাখ, আমি আসছি। বলেই চাঁদ কল কেটে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে রওনা দেয় আকাশের বাসায়। চলুন যেতে যেতে আমাদের নায়ক বা নায়িকার পরিচয়টা দিয়ে দিই। আমাদের গল্পের নায়ক আবির খান চাঁদ, রাইহান খান আর রাবিয়া খানের একমাত্র ছেলে। রাইহান খান একজন বিজনেসম্যান আর রাবিয়া খান গৃহিণী। চাঁদ এবার MBA করছে। আর আমাদের গল্পের নায়িকা জান্নাত ইসলাম চাঁদনি, শামীম চৌধুরী আর সাথী চৌধুরীর একমাত্র মেয়ে। শামীম চৌধুরী একজন স্কুল টিচার আর সাথী চৌধুরী একটা জব করে। চাঁদনি এবার মাস্টার্সে পড়ছে। চাঁদ আর চাঁদনির সম্পর্কে ফুফাতো ভাই মামাতো বোন। বাকিটা না হয় গল্প শুনতে শুনতে জেনে যাবেন। চাঁদ একটু পর আকাশের বাসার সামনে এসে বাইক পার করে বাসার ভিতরে যেতেই আকাশ চাঁদকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। চাঁদ আকাশকে বলে, এখন কান্না করে সময় নষ্ট করে লাভ নেই, চল আগে নদীকে তুলে নিয়ে আসি। যদি কোনো সমস্যা হয় তখন কি হবে? ভালো যখন বেসেছিস তখন নিজের সবটুকু দিয়ে চেষ্টা তো করতে হবে, ভয় পেলে তো হবে না। চল আগে ওদের বাসায় যাই, তারপর বুঝবো কি করতে হয়। বলেই দুজনে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে রওনা দেয় নদীর বাসার দিকে। চলুন আকাশের সম্পর্কে একটু জেনে নিই। আকাশের এই পৃথিবীতে চাঁদ ছাড়া আর কেউ নেই। চাঁদ আকাশকে নিজের ভাই মনে করে। চাঁদ আকাশকে তাদের কোম্পানিতে একটা জব দিয়ে দেয়, আর পাশাপাশি লেখাপড়াও করে আকাশ। চাঁদ আকাশকে তাদের বাসায় থাকতে বললে আকাশ রাজি হয় না।
তাই চাঁদ তার আব্বুকে বলে একটা ফ্ল্যাট ঠিক করে দেয়। এরপর গল্প শুনতে থাকুন, সব জানতে পারবেন। একটু পর দুজনে নদীর বাসার সামনে এসে বাইক থেকে নেমে বাসার ভিতরে গিয়ে দেখে সবাই নিচে বসে আছে, কিন্তু নদী নেই। নদীর বাবা এর আগে আকাশ আর চাঁদকে কখনো দেখেনি। চাঁদ নদীর আব্বুর কাছে গিয়ে বলে, আঙ্কেল, এটা কিন্তু আপনি ঠিক করেননি। আমাদের বেস্ট ফ্রেন্ডের বিয়ে আজ, আর আপনি আমাদের জানাতে নিষেধ করেছেন। তোমরা কারা? তোমাদেরকে তো ঠিক চিনলাম না। আমরা নদীর বেস্ট ফ্রেন্ড। নদী কল করে আসতে বললো, তাই চলে এলাম। কোথায় ওই পেতনিটা? আমাদের খাওয়াতে হবে বলে চুপি চুপি বিয়ে করে নিচ্ছে। আসলে বাবা, নদীর কোনো দোষ নেই। আমি কাউকে জানাতে নিষেধ করেছি। তোমার উপরে গিয়ে নদীকে একটু বুঝিয়ে নিয়ে এসো। আপনি কোনো চিন্তাই করবেন না আঙ্কেল, আমরা নদীকে এমন করে বোঝাবো ও দৌড়ে চলে আসবে বিয়ে করতে। বলেই চাঁদ আর আকাশ নদীর রুমের সামনে গিয়ে দেখে ভিতরে অনেক মেয়ে। চাঁদ আর আকাশ ভিতরে ঢোকে। চাঁদ বলে, হ্যালো লেডিস, হাউ আর ইউ? চাঁদের কথা শুনে সবাই পিছনে তাকিয়ে দেখে দুইটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। আকাশ আর চাঁদকে দেখে নদীর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চাঁদ চোখের ইশারায় চুপ থাকতে বলে। চাঁদ আবার বলে, এতগুলো মেয়ে মিলেও আমার ফ্রেন্ডকে রাজি করাতে পারলে না? তোমাদের দিয়ে কিচ্ছু হবে না, তোমরা বাহিরে যাও, আমরা দেখো চোখের পলকে রাজি করে ফেলবো। চাঁদের কথা শুনে সবাই বাহিরে চলে যায়। নদী দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে। এটা দেখে চাঁদ বলে, এই, এটা রোমান্স করার সময় নাকি? যখনই সুযোগ হয় একটা আরেকটার সাথে লেপটে থাকে। এখন আগে এখান থেকে পালাতে হবে, তারপর যত খুশি রোম্যান্স করো। তোমার রুমে বেলকনি আছে? আছে, তবে ব্যালকনির নিচে জঙ্গল। বাহ, আরে ভালো, মেঘনা চাইতে জল। এখানে ভালোর কি দেখলি তুই? আরে গাধা, জঙ্গলে এর মধ্যে চলে গেলে আর কেউ আমাদের খুঁজে পাবে না। এখন আর কথা না বাড়িয়ে নদী 2-3টা শাড়ি বের করতো। শাড়ি দিয়ে কি হবে ভাইয়া? গলায় ফাঁস নিব। এখান থেকে নিচে কি দিয়ে লাফ দিয়ে যাব নাকি? দুইটাই মাথা মোটা। আচ্ছা সরি, আমি নিয়ে আসছি। বলেই নদী তার ওয়ার্ড্রপ থেকে 3টা শাড়ি বের করে চাঁদের হাতে দেয়। চাঁদ একটার সাথে আর একটা বেঁধে নেয় ভালো করে। এরপর 3 জন ব্যালকনিতে চলে যায়। প্রথমে আকাশ নিচে নামে, এরপর নদী। সব শেষে যখন চাঁদ নামতে যাবে তখনই শাইন খন্দকার মানে নদীর বাবা দরজায় নক করে ডাকতে থাকে, নদী কোথায়? তুই তাড়াতাড়ি বের হয়ে আয়। আঙ্কেল, আর 5 মিনিট, আমরা নদীকে রাজি করিয়ে ফেলেছি, আসছি। আচ্ছা, তাড়াতাড়ি এসো বাবা, নিচে সবাই অপেক্ষা করছে। চাঁদ ঠিক আছে বলতেই শাহিন খন্দকার মুখে হাসি নিয়ে নিচে চলে যায়। চাঁদ মনে মনে বলে, শালা টাকলু, একটু অপেক্ষা কর, তাহলে বুঝবি তোর মেয়ে কেমন রাজি হয়েছে। জোর করে বিয়ে দিবি তাই না? দেওয়াচ্ছি, অপেক্ষা কর। বলেই চাঁদ শাড়ি ধরে নিচে চলে আসে। এরপর 3 জন সেখান থেকে বের হয়ে রাস্তায় চলে আসে। চাঁদ আকাশ আর নদীকে গাড়িতে উঠিয়ে দিয়ে বলে, আকাশ, তুই নদীকে নিয়ে তোর ফ্ল্যাটে যা, আমি আমার বাইক আর সাথে করে কাজে নিয়ে আসছি। তোকে ওরা দেখে ফেললে কি হবে চাঁদ? এই চাঁদ খানকে ধরা এত সহজ নয়, তুই নদীকে নিয়ে যা, আমি আসছি। বলেই চাঁদ নদীদের বাসায় এসে এখনো কোনো হইচই শুনতে পায় না। চাঁদ মনে মনে ভাবে হয়তো এখনো কেউ টের পায়নি। বাইকে উঠে বাইক স্টার্ট দিতে দ্রুত সেখান থেকে কেটে পড়ে। একটু পর শাহিন খন্দকার আবার মেয়ের রুমে গিয়ে ডাকাডাকি করছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তার সন্দেহ হতে থাকে। লোকজন ডেকে দরজা ভেঙে ভেতরে এসে দেখে কেউ নেই, আর ব্যালকনিতে শাড়ি ঝুলানো। শাহিন খন্দকার বলে, তোরা কে কোথায় আছিস? ওদের ধর, ওরা আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। তখন বর জানতে চায় 2টা ছেলেকে উনি চিনেন কিনা। শাহিন খন্দকার না বলে। পাশ থেকে নদীর বান্ধবী বলে, চাঁদ রাইহান খানের ছেলে, এদেশের টপ বিজনেসম্যান। শাহিন খন্দকার 1 সেকেন্ডও না দাঁড়িয়ে চলে যায় চাঁদের বাসায়। আর এইদিকে চাঁদ কাজী নিয়ে চলে আসে আকাশের ফ্ল্যাটে। সাথে আরো 2 জন বন্ধুকে কল করে আসতে বলে। এরপর নদী আর আকাশের বিয়ে পড়িয়ে কাজী চলে যায়। চাঁদ তার বন্ধুদের নিয়ে আকাশের বাসর ঘর সাজিয়ে ফেলে। সবকিছু কমপ্লিট করতে করতে রাত 10টা বেজে যায়। চাঁদ 2 জনকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে আকাশকে বলে, যেভাবে নদীকে বিয়ে করলি সেভাবেই সারা জীবন ওর খেয়াল রাখিস। নদীর চোখে কখনো পানি আসতে দিস না। আর নদী আমার বন্ধুর খেয়াল রেখো। আর তোমার বাসার লোকজনকে নিয়ে চিন্তা করো না, আমি সব সামলে নিব। আজ থেকে তোমাদের নতুন জীবন শুরু করো নতুন ভাবে।
আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না ভাইয়া। আপনি না থাকলে আমি আমার আকাশকে কখনোই পেতাম না। আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। এসব ইমোশনাল কথাবার্তা আমি বুঝি না। আকাশ শুধু আমার বন্ধু না, আমার ভাই। আমি আকাশের জন্য সব কিছু করতে পারি। এখন আর সময় নষ্ট না করে কাজে লেগে পড়ো, আমি আসি। বাসার কি অবস্থা গিয়ে দেখি। সাবধানে যাস, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কল করবি। আচ্ছা, করব। এখন যাই। আকাশ চাঁদকে জড়িয়ে ধরে। চাঁদ আকাশের পিঠে হাত বুলিয়ে দেয়। এরপর দুজনকে বিদায় দিয়ে বাকিদের নিয়ে বাসা থেকে বের হয়ে দুইজনকে তাদের বাসায় পৌঁছে দিয়ে বাসার দিকে রওনা দেয়। বাসায় আসতে আসতে রাত 11টা বেজে যায়। বাসার সামনে এসে বুকে ফু দিয়ে মনে মনে বলে, আল্লাহ গো, আজকের মতো বাঁচিয়ে দিও। ওই টাকলু যেন বাসায় না আসে। যদি আসে তাহলে আব্বু যে এখন কি করবে আল্লাহ মালুম। বলেই বুকে আবার ফু দিয়ে মনে মনে দোয়া পড়তে পড়তে কলিং বেলে চাপ দেয়। একটু পর চাঁদনি এসে দরজা খুলে চাঁদকে দেখে বলে, হাত পা ভাঙার ইচ্ছে না থাকলে পালিয়ে যাও এখান থেকে, বাসার ভিতরে ঢুকো না। কেন? আমার হাত পা আবার কে ভাঙবে? আর আমি কি করেছি? আচ্ছা, তুমি জানো না তুমি কি করেছো? বাসার ভিতরে না এসে যেই দিক দিয়ে এসেছো সেই দিক দিয়ে চলে যাও। তখনই রাইহান খান চাঁদের সামনে এসে চাঁদের হাত ধরে রুমের ভিতরে নিয়ে কিছু না বলেই ঠাস করে গালে থাপ্পড় মারে। চাঁদ ফ্লোরে পড়ে যায়। উঠে আশেপাশে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে দাঁড়াতেই রাইহান খান বলে, ফাজলামো করতে করতে এত দূর চলে গেছো তুমি? একটা মেয়েকে তার বিয়ের আসর থেকে তুলে নিয়ে এসেছো? আমি তুলে আনিনি আব্বু। নদী নিজের ইচ্ছায় আমার সাথে এসেছে। আর এই টাকলু জোর করে ওনার মেয়ের বিয়ে দিচ্ছিল। ওনার মেয়ে আকাশকে ভালোবাসে, আর আকাশের জন্য আমি সবকিছু করতে পারি। আমার নাবালিকা মেয়েটাকে ভুলিয়ে বালিয়ে বাসা থেকে বের করে নিয়ে গেছে। অফিসার, আপনি কি দেখছেন? তাকিয়ে তাকিয়ে তাকে ধরে নিয়ে চলুন। শাহিন খন্দকার সাথে করে পুলিশ নিয়ে এসেছে, তাদেরকেই বলল কথাটা। চাঁদনি বলল, তাহলে তো সবার আগে আপনাকে জেলে ভরতে হবে। আপনি কি করে একটা নাবালিকা মেয়ের বিয়ে দিচ্ছিলেন? চাঁদ চাঁদনির দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ সোনা, কথার মতো একটা কথা বলেছ। কি টাকলু এবার বলো, কাকে জেলে নিবে, আমাকে না তোমাকে? চাঁদের কথা শুনে শাহিন খন্দকার ভয় পেয়ে যায়। রাইহান খান কিছু বলতে যাবে তার আগেই কলিং বেল বেজে ওঠে। চাঁদনি গিয়ে দরজা খুলে বলে, আকাশ ভাইয়া তোমরা এসেছো, ভিতরে এসো। আকাশ আর নদীকে দেখে চাঁদ ওদের কাছে গিয়ে বলে, তোরা কেন এসেছিস এখানে? পাগল হয়ে গেছিস? এখান থেকে চলে যা এখন। না চাঁদ, তোকে বিপদে রেখে আমি কোথাও যাব না। তুই আমার জন্য সব করবি, আর আমি তোকে বিপদে রেখে পালিয়ে যাব? এই জন্য আমি তোর সাথে বন্ধুত্ব করিনি। এখন এসব কথা বলার সময় নয়। তুই বুঝতে পারছিস না আকাশ? কিছু হবে না চাঁদ ভাই, আমি সাবালিকা, আর আমার নিজের সিদ্ধান্ত নেবার বয়স হয়েছে, তাই কেউ কিচ্ছু করতে পারবে না। তোমার বাবা তো বলছে তুমি নাকি এখনো নাবালিকা। আমার বয়স এখন 18 বছর 3 মাস। বাহ, তাহলে তো হয়েই গেল। এই যে টাকলু আঙ্কেল, আপনার ঘড়ি তো এবার কেটে গেল মনে হয়। আর পুলিশ কাকু, তোমাদের আর কোনো কাজ নেই, এখানে থেকে যেতে পারো। এটা আমাদের পারিবারিক বিষয়, আমরা বুঝে নিব। পুলিশ কোথাও যাবে না। তোমরা দুজন মিথ্যে বলে আমার মেয়েকে বাসা থেকে তুলে নিয়ে এসেছো। পুলিশ কোথাও যাবে না। তোমরা দুইজন মিথ্যে বলে আমার মেয়েকে বাসা থেকে তুলে নিয়ে এসেছো। তাই যেতে হলে আমার মেয়েকে সাথে করে নিয়েই যাব। আমাকে কেউ তুলে আনিনি বাবা, আমি নিজের ইচ্ছেতেই এসেছি, আর আমাদের বিয়েও হয়ে গেছে। তাই কোনো সিক্রেট না করে এখান থেকে চলে যাও, নয়তো তোমার নামে মানহানির মামলা করতে আমি বাধ্য হব। তুই মেয়ে হয়ে বাবার নামে মামলা করবি? এই জন্যই কি তোকে এত বড় করেছি? তাই এই তার প্রতিদান? আঙ্কেল, মানছি আমরা যেটা করেছি ভুল করেছি, কিন্তু আপনি একবার ভেবে দেখুন, যদি আপনি নদীর বিয়ে জোর করে অন্য কোথাও দিয়ে দিতেন, তবে কি নদী সুখী হতো? আর আপনার মেয়ে যদি সুখে না থাকতো, তবে আপনি কি ভালো থাকতেন? চাঁদের কথা শুনে শাহিন খন্দকার মাথা নিচু করে ফেলে। বাকি সবাই চাঁদের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। চাঁদ আবার বলে, আমি আপনাকে একটা কথা দিতে পারি আঙ্কেল, আপনার মেয়ে আমার বন্ধুর কাছে সারা জীবন সুখে থাকবে। আর আকাশের লেখাপড়া শেষ হলে আমি নিজের আমার সম্পত্তির অর্ধেক ওর নামে লিখে দিব। যদি আপনার বিশ্বাস না হয়, আমি এখনই দিতে রাজি আছি। আকাশ শুধু আমার বন্ধু না, আমার ভাই। চাঁদের কথা শুনে আকাশ দৌড়ে এসে চাঁদকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলে, নিজের আপন ভাই হলেও হয়তো আমার জন্য এতটা করতো না চাঁদ। আমার কোনো সম্পত্তি চাই না, তোর মতো বন্ধু যার আছে তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না রে।
এই পাগল, কান্না করছিস কেন? আর কে বলেছে আমি তোর আপন ভাই না? শুধু রক্তের সম্পর্ক থাকলে আপন হয়, তা না হলে হয় না। হয় চাঁদ। রাইহান খান শাহিন খন্দকারের কাছে গিয়ে বলে, যা হয়েছে সব ভুলে যান ভাই সাহেব। আকাশ আমার কাছে আমার ছেলের মতোই, ওদেরকে মেনে নিন, এটাই ভালো হবে। আপনি সত্যি অনেক ভাগ্যবান ভাই সাহেব, তাদের মতো ছেলে পেয়েছেন। যে ছেলে নিজের বন্ধুর জন্য এত ভাবে, সেই ছেলের কথা না রেখে কেউ পারে না। শাহিন খন্দকারের কথা শুনে সবাই খুশি। আকাশ আর নদী গিয়ে শাহিন খন্দকারকে জড়িয়ে ধরে। এরপর পুলিশ চলে যায়। শাহিন খন্দকার কিছু সময় কথা বলে চলে যায়। আকাশ নদীকে নিয়ে তার ফ্ল্যাটে চলে যায়। রাফিয়া খান এসে ছেলের কান ধরে বলে, এই পাজি, তুলে আনার সময় পাসনি? বিয়ের আসর থেকেই আনতে হলো? ও, আমি শুধু বিয়ের আসর থেকে তুলে এনেছি। মামা তুমি বলো তো, আব্বু আম্মুকে কোথায় থেকে তুলে এনে বিয়ে করেছিল? কোথায় থেকে আবার? বিয়ের আসর থেকে। তাও যখন কবুল বলতে যাবে তখন। আর আমি তো রুম থেকে নিয়ে এসেছি। আমি তো নিজের জন্য এনেছি, তোর মতো আরেকজনের জন্য নাকি? সে যাই হোক, এনেছো তো। আর শুনো, আব্বু আমি কাউকে ভালোবাসলে তুলে নয়, কিডন্যাপ করে আনবো। চাঁদের কথা শুনে সবাই হেসে দেয়। শামীম চৌধুরী বলে, আরে আরে কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, এখন আমরা যাই। মামা আম্মু ঠিকই বলেছে, এত রাতে যেতে হবে না, কাল সকালে যেও। এরপর ঠিক করে আজকে থেকেই কাল সকালে যাবে। সবাই যে যার রুমে চলে যায়। চাঁদ রুমে যেতে নিলে চাঁদনি চাঁদের হাত ধরে বলে, আমি কিন্তু এমনিই রাজি আছি, আমাকে তুলে নিয়ে যেতে হবে না। ভাগো এখান থেকে। আসছে, আমি এমনি রাজি আছি। আমার সাথে সব সময় এমন করো কেন তুমি? এখন আছি তো তাই বোঝো না। যেদিন হারিয়ে যাব সেদিন চোখের জল আর নাকের জল এক করে কান্না করবে, মনে রেখো। বলেই চাঁদনি চলে যেতে নিলে চাঁদ চাঁদনির এক হাত ধরে এক টানে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, তুমি আমাকে ছেড়ে চলে যাবে বেবি? তুমি চলে গেলে আমি কি করে থাকবো বলো তোমাকে ছাড়া? সত্যি তুমি আমাকে এতটা ভালোবাসো? তাহলে সব সময় আমার সাথে এমন করো কেন? তুই কি ভেবেছিস এই কথাগুলো আমি সত্যি বলেছি? তুই চলে গেলে আমি একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারি। বলেই চাঁদ এক ধাক্কা দিয়ে চাঁদনিকে তার থেকে দূরে সরিয়ে দেয়। চাঁদনি বলে, শয়তান, হারামি কুত্তা, পাশের ভাড়াটিয়া, তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা দিস? আজ তো আমি তোকে খাইছি। বলেই চাঁদের কাছে গিয়ে এলো পাথারি হাত পা ছুটতে থাকে। চাঁদ অনেক কষ্টে চাঁদনির দুই হাত ধরে, কিন্তু চাঁদনির পা এখনো চলছে। চাঁদ ধমকের সুরে বলে, আর একবার পা ছুড়বি তো সোজা ছাদে নিয়ে গিয়ে নিচে ছুঁড়ে মারবো। চাঁদনি চাঁদের একথা শুনে ভয় কাচুমাচু হয়ে যায়। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে, তুমি পচা, আমাকে শুধুই বকো, একটুও ভালোবাসো না। আমি থাকবো না তোমার কাছে। এত রাতে ড্রামা না করে সোজা রুমে গিয়ে ঘুমা। আর একটা কথা যদি বলিস তো সত্যি সত্যি ছাদে নিয়ে নিচে ছুঁড়ে মারবো। বলেই চাঁদনিকে ছেড়ে দিয়ে নিজের রুমে চলে যায়। চাঁদনি মনে মনে চাঁদের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে কিছু সময়। রুমে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে চাঁদ ঘুমিয়ে আছে। হঠাৎ তার মনে হচ্ছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। এক লাফে উঠে বসে তাকিয়ে দেখে কেউ নেই। একটু পর খেয়াল করে বিছানার ডান পাশ থেকে কান্নার আওয়াজ আসছে। চাঁদ একটু ঝুঁকে নিচে তাকিয়ে দেখে চাঁদনি বসে তার কোমর ধরে কান্না করছে আর বলছে, ও মা গো, আমার কোমর গেল গো, আমার বুঝি আর বিয়ে হবে না গো। ও ফুপি গো, তোমার ছেলে আমার কোমর ভেঙে দিল গো। এই পাগলের মতো কি আবল তাবল বলে যাচ্ছিস? আর এত সকালে তুই আমার রুমে কি করছিস, তাও ফ্লোরে? তুমি তো ফেলে দিলে আমাকে। আমি তো ঘুমিয়েছিলাম। আমি কখন তোকে ফেলে দিলাম? আগে ধরে তোলো, তারপর বলছি। চাঁদ উঠে চাঁদনিকে ধরে তুলে বিছানায় বসিয়ে দিয়ে বলে, এবার বল নিচে কি করছিলি? আর এত সকালে আমার রুমে কেন তুই? তোমার আদর খেতে এসেছিলাম। মাত্রই তোমার পাশে শুয়ে তোমাকে জড়িয়ে ধরেছি আর তুমি ব্যাঙের মতো লাফিয়ে উঠলে। আমি নিচে পড়ে গেলাম। কি তুই ঘুমের মধ্যে আমার ইজ্জত নিতে চেয়েছিলি? এই তোর কি লজ্জা শরম কিছুই নেই? আমি কি গরু ছাগল নাকি যে আমার লজ্জা থাকবে না? লজ্জা আছে তো, শুধু তোমার সামনে আসলে আমার লজ্জা তার মামার পাশে বেড়াতে চাই। তুই আর শুধরাবি না কখনো, তাই না? এখন আমার রুম থেকে যা। আব্বু আম্মু দেখলে আমার মান সম্মান আর কিছু থাকবে না। যেতে পারি, আগে আমার এইখানে একটা কিস করো।
চাঁদনি নিচের ঠোঁট দেখিয়ে দিয়ে চাঁদকে বলে। চাঁদ চাঁদনির কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে। চাঁদনি আবার বলে, এমন রসগোল্লার মতো বড় বড় চোখ করে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি চুমুটা দিয়ে দাও, আমি চলে যাই। হে খোদা, তুমি কি চিজ বানিয়েছো? একটু লজ্জা শরম তো দিয়ে দিতে। দেখো চাঁদনি ভালো হচ্ছে না কিন্তু। তুই যাবি নাকি আমি সবাইকে ডাকবো? তোমায় ডাকতে হবে না, আমি সবাইকে ডেকে বলছি। তুমি আমাকে আমার রুম থেকে জোর করে ধরে এনেছো, আর এই সকাল সকাল এই চাঁদনির সাথে পচা পচা কাজ করতে চেয়েছো। চাঁদ ভয়ে একটা শুকনো ঢোক গিলে কাপা কাপা কণ্ঠে বলে, তুই এত বড় একটা মিথ্যা কথা বলতে পারবি আমার নামে? আমি একটা ভদ্র ছেলে, আমার সাথে এমনটা করিস না। তাহলে আমার কথা শোনো। চাঁদ কিছু সময় অসহায় দৃষ্টিতে চাঁদনির দিকে তাকিয়ে থেকে চাঁদনির গালে চুমু দেয়। চাঁদনি বলে, এটা কি ছিল? আমি কি 3 বছরের ছোট বাচ্চা নাকি যে গালে কিস করছো? এখানে করো, নয়তো চিৎকার করে সবাইকে ডাকবো কিন্তু। চাঁদ রাগে কটমট করছে, নিচের ঠোঁট নিচে কামড়ে ধরে আছে। কি আর করবে বেচারা, তার এই মামাতো বোন সেই পাঁচির পাঁচি সত্যি সত্যি সবাইকে ডাকবে। তাই আর কি, বাধ্য হয়ে চাঁদনির দোগালে হাত রেখে 4 ঠোঁট এক করে দেয়। একটু পর ছাড়তে গেলে চাঁদনি চাঁদকে শক্ত করে জড়িয়ে ধরে। এদের রোম্যান্স চলতে থাকুক। চলুন, এইদিকে নতুন বউ আর বর কি করছে। নদী আকাশের বুকে মাথা রেখে শুয়ে আছে। আকাশ বলে, কি ম্যাডাম, আজকে উঠবে না নাকি? তোমার এই বুকে মাথা রেখে শুয়ে থাকতে ভালোই লাগছে। ইচ্ছে করছে সময়টা কি বলতে এখানেই থেমে যাক, আর আমি তোমার বুকে মাথা রেখেই থাকি। এই বুকটা পার্মানেন্টলি তোমারই। এই বুকে মাথা রেখে নিজের বাকি সময়টুকু কাটিয়ে দিতে চাই। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি? তার জন্য তোমায় পারমিশন নিতে হবে নাকি? বলো, কি বলবে? চাঁদ ভাইয়া চাঁদনির সাথে প্রেম করে? চাঁদনি চাঁদকে ভালোবাসে, চাঁদও বাসে, তবে এখন বলবে না। তাহলে চাঁদনির নাকি পড়াশোনায় ক্ষতি হবে। তবে সবসময় চাঁদনিকে চোখে চোখে রাখে চাঁদ। চাঁদ ভাইয়া সত্যিই খুব ভালো। দুটা ভালোবেসেও ভালোবাসার মানুষটার ক্ষতি হবে বলে তার কাছে নিজেকে প্রকাশ করে না। চাঁদের মতো বন্ধু পাওয়া যে কোনো মানুষের জন্য ভাগ্যের ব্যাপার। আই হ্যাভ নেভার সিন এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ হিম। সত্যি চাঁদ ভাইয়ার মতো এত ভালো মানুষ আজকাল খুঁজে পাওয়া যায় না। তুমি খুব লাকি, চাঁদ ভাইয়ার মতো মানুষ তোমার বন্ধু। নিঃসন্দেহে, তবে আমি আরও বেশি লাকি তোমাকে আমার জীবনে পেয়ে। আর চাপা মারতে হবে না, আমি খুব ভালো করেই জানি তোমার লাইফে সবার আগে চাঁদ ভাইয়া, আর এটাই স্বাভাবিক। এতে আমি অনেক খুশি। বাট কোনো মেয়ে যদি আসে তাহলে খুন করে ফেলবো তোমাকে। আমার এত কিউট বউটা মুহূর্তে যাচ্ছে কি রানী ভানগাইয়া? কি? আমি ঝাঁসি কি রানী? আজকে তোমাকে আমি। বলেই আকাশের ওপরে উঠে 4 ঠোঁট এক করে দেয়। এরপর বুঝতেই পারছেন বাকিটা ইতিহাস। এইদিকে চাঁদ উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই চাঁদের মামি সাথী চৌধুরী বলে, কি রে বাদর, এত লেট করে ঘুম থেকে উঠিস তুই? ভার্সিটিতে যাবি কখন? আজ ক্লাস নেই মামি, তাই শুয়েছিলাম। আর তুমি আমার মতো একটা গুড বয়কে বাদর বলতে পারলে? তুই গুড বয় হলে এই পৃথিবীর সবাই গুড বয়, বুঝলি? একদম ঠিক বলেছো ফুপা, এটা 1 নাম্বারের খবিশ। তুমি কাকে বলো আম্মা জান? তুমি নিজেও কি কম নাকি? সারাদিন শুধু ফাজলামো করা ছাড়া তোমার কি আর কোনো কাজ আছে নাকি? পড়াশোনায় তো দিন দিন গোল্লায় যাচ্ছ। আমার মেয়েকে এমন করে কথা বলার সাহস কোথায় পাও তুমি? আমার মেয়ের মতো আরেকটা লক্ষ্মী মেয়ে তুমি খুঁজে দেখাও তো। ঠিক বলেছো ভাইয়া, আমাদের চাঁদনির মতো আরেকটা মেয়েই হয় না। লাই দিয়ে আরো মাথায় তোলো। আর কিছুদিন পরে তোর এক্সাম। যদি রেজাল্ট খারাপ হয় তবে আমার রুমে যে ক্রিকেট ব্যাট আছে না, সেটা দিয়ে পিটাবো, মনে রাখিস। আমার রেজাল্ট কখনোই খারাপ ছিল না, বুঝলে? মানছি আমি তোমার মতো এত ভালো রেজাল্ট করতে পারি না, তবে সব সময় আমি ক্লাসে সেকেন্ড হই। যেদিন ফার্স্ট হতে পারবি যা চাইবি তাই দিব, পাক্কা। সবার সামনে কিন্তু কথা দিলে, মনে রেখো। পরে যদি পাল্টি মারো তখন ফুপাকে বলবো তোমাকে পিটিয়ে পিঠের ছাল তুলে দিতে। তোর ফুপার কিছু করতে হবে না, আগে ফার্স্ট হয়ে দেখা, বুঝলি? তাহলে তোর চাওয়ার আগে পেয়ে যাবি। ঠিক আছে, আমি আজ থেকেই মন দিয়ে পড়বো। আচ্ছা, অনেক কথা হয়েছে, এবার খেয়ে নাও সবাই, আমাদের আবার অফিসে যেতে হবে। বলেই সকলে একসাথে খাবার খেয়ে নেয়। এরপর শামীম চৌধুরী আর রাইহান খান চলে যায় অফিসে। চাঁদ চাঁদনিকে তার ভার্সিটি নিয়ে যায়। রাবিয়া খান আর সাথী চৌধুরী সবকিছু গুছিয়ে বসে বসে টিভিতে সালমান শাহর এই ঘর এই সংসার ছবি দেখছে।
চাঁদ ভার্সিটির গেটের সামনে এসে বাইক থামাতেই চাঁদনি বাইক থেকে নেমে চাঁদের কাছে এসে বলে, যদি আমি এবার ফার্স্ট হতে পারি তবে কিন্তু তোমাকে আমায় ভালোবাসতেই হবে। একেবারে বউ করে ঘরে নিয়ে যাব, কথা দিলাম। তাহলে দেখি এবার আমার ফার্স্ট হওয়া কে আটকায়। ঠিক আছে, দেখব। এখন ক্লাসে যা, আর কোনো প্রয়োজন ছাড়া ভুলেও ক্লাসরুম থেকে বের হবি না। ছুটি হলে আমি এসে নিয়ে যাব। চাঁদনি ঠিক আছে বলে চাঁদের গালে চুমু দিয়ে হাসতে হাসতে চলে যায় ক্লাসে। চাঁদ মুচকি হেসে বাইক নিয়ে চলে আসে বাসায়। বাসায় এসে তার আম্মুকে বলে, আম্মু, আমার না খুব মুড়ি খেতে ইচ্ছে করছে। আম্মু, একটু তেল দিয়ে মাখিয়ে দাও না। গিয়ে করে খা, দেখছিস না ছবি দেখছি। আচ্ছা তুই একটু অপেক্ষা কর, আমি বানিয়ে দিচ্ছি। মামি, তুমি দাও, আমার তো আর নিজের মা না যে বানিয়ে দিবে। ইমোশনালি কথা বলে কোনো লাভ নেই আব্বাজান। চাঁদ আর কিছু না বলে চুপচাপ বসে থাকে। একটু পর সাথী চৌধুরী মুড়ি নিয়ে এসে চাঁদকে দিতেই চাঁদ তার মামিকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে, আমার কিউট মামিটা। হয়েছে, এবার ছাড়। চাঁদ তার মামিকে ছেড়ে রুমে চলে যায়। সাথী চৌধুরী বসে আবার ছবি দেখতে থাকে। চাঁদ রুমে এসে আইপ্যাডে একটা হরর মুভি ছেড়ে দিয়ে দেখছে আর মুড়ি খাচ্ছে। তখনই মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখে আকাশ কল করেছে। কল রিসিভ করে চাঁদ বলে, কিরে, নতুন জামাই বউর সাথে রোমান্স না করে আমাকে জ্বালাতে ইচ্ছে হলো কেন? তুই আমার কলিজা যে, তাই তোকে না জ্বালালে ভালো লাগে না। হারামি, কোথায় আছিস? রুমে বসে মুড়ি খাচ্ছি আর হরর মুভি দেখছি। তোর কি খবর বল? বাসরাত কেমন কাটলো? বিয়ে করে নি, তাহলেই বুঝতে পারবি। চলে আয় আমার এখানে, আড্ডা দেই একসাথে। তুই নদীকে নিয়ে আমাদের বাসায় চলে আয়, আমি এখন বের হব না। আচ্ছা, তাহলে আমরাই আসছি। চাঁদ ঠিক আছে বলে কল কেটে আবার মুভি দেখায় মনোযোগ দেয়। কিছুক্ষণ পর বাসার কলিং বেল বেজে ওঠে। রাবিয়া খান গিয়ে দরজা খোলে। আকাশ আর নদীকে দেখে বলে, আরে তোরা আয়, ভিতরে আয়। আকাশ আর নদী বাসার ভিতরে ঢুকে রাবিয়া খানের পায়ে হাত দিয়ে সালাম করে। আকাশ বলে, কেমন আছো মামুনি? তুই আমাকে মামুনি বলবি না, আমি তোর সাথে রাগ করেছি। মামুনি সরি, প্লিজ রেগে থেকো না, ভুল হয়ে গেছে। তোমাকে না জানিয়ে। তুই সব কথা আমায় বলিস, আর এত বড় একটা কাজ করেছিস আমাকে বলিসনি। আকাশ এসে রাবিয়া খানকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে, ভুল হয়ে গেছে মামুনি, প্লিজ রাগ করে থেকো না। রাবিয়া খান আকাশের গালে আলতো করে হাত ছুঁয়ে বলে, পাগল ছেলে, মা কখনো তার সন্তানের উপর রেগে থাকতে পারে? কি রে মা, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় আমার কাছে। নদী কাছে আসতেই রাবিয়া খান নদীর কপালে চুমু দিয়ে বুকে চড়িয়ে নিয়ে বলে, শোন মা, আমার এই ছেলেটা অনেক কষ্ট পেয়েছে, তুই ওকে আগলে রাখিস। যেভাবে তোরা বিয়ে করেছিস তার মর্যাদাটা রাখিস। আপনি দোয়া করবেন মা, আমরা যেন সব সময় ভালো থাকতে পারি। তোদের জন্য সব সময় আমার দোয়া আছে। আরো কিছু সময় কথা বলে নদী রাবিয়া খান আর সাথী চৌধুরীর সাথে গল্প করছে। আর আকাশ চাঁদের রুমে গিয়ে চাঁদকে বলে, কি রে হারামি, ভয়ে আবার প্যান্ট নষ্ট করে ফেলেছিস নাকি? চাঁদ হঠাৎ করে আকাশের কণ্ঠ শুনে চমকে ওঠে। আকাশ চাঁদের এই অবস্থা দেখে হেসে দেয়। চাঁদ বলে, ও তুই আয়, আর এসব মুভি দেখে প্যান্ট নষ্ট এই চাঁদ করে না। আমি কি আকাশ নাকি? আমি কবে ভয় পেয়েছি শুনি এই হরর মুভি দেখে? ভুলে গেছিস? আজ থেকে 1 মাস 12 দিন 7 ঘন্টা আগে মুভি দেখতে দেখতে হিসু করে দিয়েছিলি। তুই এত হিসাব কিভাবে করে রাখিস বলতো? এসব কথা আবার কেউ ভুলে নাকি? আচ্ছা আচ্ছা, বাদ দে সব। তা তুই কি একা এসেছিস নাকি? না, নদী নিচে মামনি আর তোর শাশুড়ির সাথে বসে গল্প করছেন। তা চাঁদনি কি কাল রাতে তোর সাথেই ছিল নাকি? চাঁদ প্রথমে আকাশকে উত্তম মধ্যম দিয়ে তারপর বলে, বিয়ে করে তো দেখছি নাম্বার 1 লুচ্চা হয়ে গেছিস তুই। চাঁদনি আমার ভালোবাসা, চাহিদা না, বুঝলি? শালা, আমি তো মজা করেছি, আর তুই আমাকে এমন করে কেলালি। তুই ভালো করে জানিস আমি চাঁদনির সম্পর্কে কোনো উল্টাপাল্টা কথা শুনতে পারি না। শালা, মজা করতে গিয়ে এমন করে কেলারি খেতে হবে? দুই বন্ধু একসাথে হেসে দেয়। এরপর মুভি দেখতে থাকে। মুভি দেখতে দেখতে দুপুর 2টো বেজে যায়। চাঁদ বাসা থেকে বের হয়ে চলে আসে চাঁদনির ভার্সিটি আসতেই দেখে চাঁদনি মুখ গোমড়া করে বসে আছে। চাঁদ চাঁদনির কাছে গিয়ে বলে,
কিরে, মুখটা এমন বাংলার পাঁচ হয়ে আছে কেন? চাঁদনি কিছু না বলে চাঁদকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। চাঁদের বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। চাঁদ অস্তিত্ব হয়ে যায়। চাঁদনিকে বুকে জড়িয়ে বলে, কি হয়েছে তোর? কে কি বলেছে বল আমায়। আমার ক্লাসে 3টে ছেলে আমাকে বাজে বাজে কথা বলেছে। কারা ওরা? চল আমাকে দেখিয়ে দিবি। কলেজের ক্যাম্পাসে বসে আছে মনে হয়। আয় আমার সাথে। বলেই চাঁদনির হাত ধরে কলেজের ক্যাম্পাসে চলে আসে। রাগে চাঁদের শরীর কাঁপছে। ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে বলে, কারা এদের মধ্যে বল। ওই যে কর্নারের একটা টেবিলে 3 জন বসে হাসাহাসি করছে। চাঁদ চাঁদনির হাত ধরে ছেলেগুলোর সামনে গিয়ে কোমর থেকে বেল্ট খুলে ইচ্ছে মতো মারতে থাকে। মারতে মারতে 3 জনের অবস্থা নাজেহাল করে ফেলেছে। সবার ঠোঁট কেটে রক্ত পড়ছে। সারা শরীরে বেল্টের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। চাঁদ রাগী কণ্ঠে বলে, নেক্সট টাইম যদি আর কখনো চাঁদনির দিকে তাকাতে দেখি তবে আজকের মতো জীবিত রেখে যাব না, দেহ থেকে প্রাণটা কেড়ে নিব। চাঁদনি হাঁ করে তাকিয়ে দেখছিল চাঁদের সব কাণ্ড। চাঁদনি এবার শিওর হয়ে গেছে চাঁদও তাকে ভালোবাসে। এখন শুধু মুখে স্বীকার করার অপেক্ষা। চাঁদ চাঁদনির হাত ধরে কলেজ থেকে বের হয়ে চাঁদনিকে বলে, বাইকে উঠে বসে পড়। ছেলেগুলো এভাবে না মারলে হতো না? মনে মনে চাঁদ বলে, কমই মেরেছি। আমার কলেজায় হাত দেওয়ার সাহস ওরা পায় কি করে? কেন ওদের জন্য মায়া হচ্ছে তোর? আমার কেন মায়া হবে ওদের জন্য? আচ্ছা তুমিও তো আমাকে ভালোবাসো, আমি জানি। স্বীকার করতে ক্ষতি কোথায়? এইসব ফালতু বক বক ছাড়া আর কোনো কথা নেই তোর মুখে? সব সময় ভালোবাসা ভালোবাসা নিয়ে পড়ে আছিস। এখন বাইকে ওঠ, না হলে রেখে চলে যাব। একটু মিষ্টি করে বললেই তো হয়, এত রেগে থাকো কেন সব সময়? বলেই চাঁদনি বাইকে উঠে চাঁদকে জড়িয়ে ধরে বসে। চাঁদ কিছু না বলে বাইক স্টার্ট দিয়ে চালাতে থাকে। একটু পর বাসায় চলে আসে। বাসার ভিতরে ঢোকার সময় চাঁদ বলে, কলেজে যা হয়েছে এসব বাসায় বলার প্রয়োজন নেই, সবাই চিন্তা করবে। আচ্ছা বলবো না, এখন ভিতরে চলো। ক্ষুধায় আমার পেটে ইঁদুর খরগোশ হাতি সব দৌড়চ্ছে। তোর এটা পেট না চিড়িয়াখানা? এটা ফান ছিল। যদি ফান হয়ে থাকে তাহলে আমার একদম ভালো লাগেনি। তোর কি ভালো লাগলো আর কি লাগলো না আমার দেখার টাইম নেই, চল এখন। বলেই দুজনে বাসার ভিতরে চলে আসে। এরপর চাঁদ আর চাঁদনি যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে নেয়। আবার খেয়ে সবাই কিছু সময় গল্প করে। এরপর চাঁদ চাঁদনি আর তার মামিকে তাদের বাসায় পৌঁছে দিয়ে আসে। চলে আসবে তখন চাঁদনি বলে, এই চাঁদ শোনো না। আবার কি হলো বল। চাঁদনি চাঁদের কাছে গিয়ে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে, এটা বাকি ছিল সোনা। বলেই চাঁদনি হাসতে হাসতে বাসার ভিতরে চলে যায়। চাঁদ হাসতে হাসতে বলে, পাগলি একটা। বলেই গাড়ি নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে কিছু সময় রেস্ট নিয়ে আকাশকে কল করে। আকাশ কল রিসিভ করে বলে, কি রে মামাতো বোনের আশিক, কি খবর? বউয়ের আঁচলে ধরে বসে থাকা ছাগল। ভালো। কোথায় তুই? শালা, তুই কোনোদিন ভালো হবি না। আমি খারাপ ছিলাম কবে শুনি? আচ্ছা, কেন কল করলি সেটাই তো বললি না। ভার্সিটির সামনের দোকানে চলে আয়, সিগারেট খেতে ইচ্ছে করছে। আচ্ছা তুই আয়, আমিও আসছি। চাঁদ ঠিক আছে বলে বাসা থেকে গুনগুন করে গান গাইতে গাইতে বের হয়ে যায়। এইদিকে আকাশ নদীর কাছে গিয়ে বলে, নদী, আমি একটু বাইরে যাচ্ছি চাঁদের সাথে দেখা করতে। কোনো সমস্যা হলে আমায় কল করো। কখন ফিরবে বাসায়? বেশি সময় থাকবো না, অল্প কিছু সময় আড্ডা দিয়ে চলে আসবো। ঠিক আছে, আর আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে এসো। আকাশ ঠিক আছে বলে নদীর কপালে চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসে ভার্সিটির পাশের দোকানে। এসে দেখে চাঁদ সিগারেট হাতে দাঁড়িয়ে আছে। চাঁদ আকাশকে দেখে বলে, কিরে তোর এত সময় লাগে আসতে? বউকে ছেড়ে আসতে ইচ্ছে হয় না তাই না? আরে না, রাস্তায় একটু জ্যাম ছিল তাই। শালা, ধাপ্পা মারার জায়গা পাস না? তোর বাসা থেকে এখানে আসতে সময় লাগে 5 মিনিট, আর এই রাস্তায় কখনো জ্যাম হয়? আমাকে গাধা মনে হয় তোর? আচ্ছা ঠিক আছে, স্বীকার করলাম। নদীর সাথে একটু কথা বলতে গিয়ে লেট হয়েছে। এবার সিগারেট দে তো।
বলেই দুই বন্ধু সিগারেট খেতে খেতে বেশ কিছু সময় আড্ডা দেয়। আকাশ বলে, আমার কি মনে হয় জানিস চাঁদ? তোর কি মনে হয়? আমি কি করে বলবো না জানলে? আচ্ছা বলছি শুন, আমার মনে হয় তোর চাঁদনিকে এবার বলে দেওয়া উচিত, নয়তো দেখবি একদিন অন্য কেউ এসে তোর পাখি নিয়ে চলে গেছে। চাঁদনি কখনো এমন করবে না, আর যদি করে ওর হাত পা ভেঙে দিব না আমি। চাঁদনি শুধু এই চাঁদের, এই চাঁদ ছাড়া চাঁদনি আর কারো না, বুঝলি? তুই এসব নিয়ে চাপ নিস না, আমি সব সামলে নিব। যদি এমনটা না হয় তবে ভালো, আর যদি হয় তখন আবার আফসোস করিস না। এই শালা, তুই এত নেগেটিভ কথা বলিস কেন? একটু পজিটিভলি ভাবতে পারিস না? এখন আর কিছু ভাবতে চাই না, সন্ধ্যা নেমে আসছে, নদী বাসায় একা, এবার চল বাসায় যাওয়া যাক। চল। আমাদের তো আবার কাল একটা অ্যাসাইনমেন্ট আছে, তার জন্য প্রস্তুত হতে হবে। চল। আমি ভাবছি নদীকে চাঁদনির কলেজে অ্যাডমিশন করিয়ে দেব। ভালো হবে। আচ্ছা, কাল অ্যাসাইনমেন্ট শেষ করে দুজন একসাথে যাব। এখন চল। বলেই দুজনে দোকানে বিল দিয়ে যে যার বাসায় চলে আসে। আকাশ বাসায় আসতেই নদী বলে, আমার ফুচকা এনেছো? আমার বউ ফুচকা খেতে চেয়েছে আর আমি সেটা ভুলে যাব? এটা কি কখনো হতে পারে? এই তো নাও। বলেই নদীর হাতে ফুচকার প্যাকেট দিতেই নদী একটা হাসি দিয়ে আকাশের গালে চুমু দিয়ে দুজনে ভিতরে চলে আসে দরজা বন্ধ করে। এইদিকে চাঁদ বাসায় এসে তার আম্মুকে বলে, আম্মু কি করছো? এত ঢং করতে হবে না, কি লাগবে বলে ফেলো। আরে আরে কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান। বুঝলা না গো আম্মা জান, এই পাগলের ভালোবাসাটা বুঝলে না। আমি খুব ভালো করেই তোকে চিনি, এখন কথা না বাড়িয়ে বলে ফেল কি লাগবে। এক কাপ কফি বানিয়ে দাও না। ঠিক আছে, তুই গিয়ে সোফায় বস, আমি বানিয়ে আনছি। চাঁদ ঠিক আছে বলে সোফায় গিয়ে বসে। চাঁদনিকে কল করে। চাঁদনি কল রিসিভ করে বলে, আমার জানটা বুঝছি আমায় মিস করছে? কল না ধরতেই শুরু করে দিয়েছিস? কল না ধরলে কথা বলছি কি করে? আর 59 সেকেন্ড হয়ে গেছে। বেশ করেছিস। এখন কি করছিস? পড়ছি আমি। তুমি কি করো? তেমন কিছু না, এমনি বসে বসে তোর সাথে কথা বলছি। আকাশ ভাইয়ের সাথে কথা হয়েছে? কেমন আছে আকাশ ভাইয়া আর ভাবি? এইমাত্র আকাশের সাথে কথা বলে বাসায় আসলাম, ভালো আছে। আচ্ছা তুই পড়, এখন রাখি। রাতে কল দিবে তো? আর তুমি না দিলে আমি দিব, রিসিভ করবে কিন্তু। কাল আমার অ্যাসাইনমেন্ট আছে, আজকে আর কথা বলতে পারবো না। রাতে খেয়ে ঘুমিয়ে পড়িস কেমন? আচ্ছা সব কথা শুনবো, এখন একটা কিস করো। থাপ্পড় দিয়ে তোর 32টা দাঁত সব ফেলে দিব। ফোন রাখ। গন্ডার, হাতি, ইঁদুর, কুত্তা, বান্দর শুধু আমায় বকে, একটু মিষ্টি করে কথা বলে না। যাও তোমার সাথে আরি। বলেই কল কেটে দেয়। চাঁদ একা একা হাসছে। একটু পর রাবিয়া খান এসে দেখে তার ছেলে একা একা হাসছে। কফির কাপটা টেবিলে রেখে চাঁদের কপালে হাত দিতেই চাঁদ চমকে উঠে বলল, কি হলো আম্মু, কি করছো তুমি? তোর জ্বর এলো নাকি দেখছি, একা একা হাসছিস কেন? কিছু না, কফি বানানো শেষ। এই তো টেবিলে রাখা আছে। থ্যাংক ইউ মাই কিউট সুইট আম্মু। বলেই কফির কাপটা নিয়ে নিচের রুমে চলে যায়। রাবিয়া খান চাঁদের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, এই ছেলের কি হলো, একা একা হাসছিল কেন? আবার প্রেমে টেমে পড়লো নাকি কে জানে। এমন আরো অনেক কথা ভাবতে ভাবতে কিচেনে চলে যায়। চাঁদ রুমে এসে অ্যাসাইনমেন্টের কাজ করতে থাকে। কিছু সময় পর ডিনার করার জন্য রাবিয়া খান ডাকে। ডিনার করে চলে আসতে নিলে রাইহান খান বলে, চাঁদ, আজকে চাঁদনির কলেজে কি নিয়ে ঝামেলা করেছিস? চাঁদ কিছু অবাক হয় তার আব্বুর মুখে এই কথা শুনে। চাঁদ শান্ত কণ্ঠে বলে, তোমায় কে বললো আব্বু এসব? চাঁদনি কলেজে প্রিন্সিপাল কল করেছিল, কি নিয়ে ঝামেলা করেছিস? ওই ছেলেগুলো চাঁদনিকে ব্যাড কমেন্ট করেছে, তাই মেরেছি। শুধু পিটিয়ে কেন ছেড়ে দিলি? একেবারে মেরে ফেললি না কেন? জানোয়ারগুলোর এত বড় সাহস! চাঁদ তার আব্বুর কথা শুনে হাঁ করে আছে। রাবিয়া খান বলে, বাবা হয়ে ছেলেকে বলে খুন করে আসতে, এমন বাবা কয়জনের হয়? ওই ছেলেগুলো মরে গেলে চাঁদকে যে জেলে যেতে হতো সেটা খেয়াল আছে? আমাদের মেয়েকে নিয়ে ব্যাড কমেন্ট করেছে, ওদের আরো শাস্তি হওয়া উচিত ছিল। আচ্ছা বাদ দাও আব্বু, আমি যেভাবে পিটিয়েছি
যদি মনে থাকে তাহলে আর কখনো চাঁদনির আশেপাশেও আসবে না। আচ্ছা হয়েছে, আর গর্ব করে নিজের গুন্ডামির কথা বলতে হবে না। যা গিয়ে ঘুমিয়ে পড়। চাঁদ ঠিক আছে বলে তার আব্বু আম্মুকে গুড নাইট বলে রুমে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন ভার্সিটি চলে যায়। অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আকাশ আর চাঁদ নদীকে নিয়ে চাঁদনির কলেজে চলে আসে নদীকে অ্যাডমিট করার জন্য। গেট দিয়ে ভিতরে ঢুকতেই দেখে চাঁদনি একটা ছেলের সাথে বসে হাসাহাসি করছে। এটা দেখে চাঁদের রক্ত মাথায় উঠে যায়। চাঁদনির কাছে গিয়ে চাঁদনির হাত ধরে টেনে তুলে বলে, তুই এখানে কি করছিস? আর এই ছেলেকে? তা দিয়ে তোমার কি? আমি তোমার কে? আমি যার সাথে ইচ্ছে কথা বলি, যা ইচ্ছে করি, তোমার কি আসে যায়? তুই আমার কে দেখবি? এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি তুই আমার কে। বলেই চাঁদনির চুলের মুঠি ধরে নিচের আরো কাছে আনে। চাঁদনির ঠোঁটে নিচের ঠোঁট মিশিয়ে দেয়। সবাই হাঁ করে তাকিয়ে আছে, বিনা পয়সায় সিনেমা দেখার মতো। 5 মিনিট পর ছেড়ে দিয়ে চাঁদ বলে, এখনো বলতে হবে আমি তোর কে? তোর এত বড় সাহস হয় কি করে? তুই অন্য একটা ছেলের সাথে বসে কথা বলছিস? তোকে কতবার বলেছি কোনো ছেলের সাথে কথা বলবি না। কাল রাতে তুমি আমার সাথে এমন করলে কেন? আর ও আমার ফ্রেন্ড, আর কিচ্ছু না। থাক তুই তোর ফ্রেন্ড নিয়ে আর কখনো আমার সামনে আসবি না তুই। বলেই চাঁদ চাঁদনিকে ছেড়ে দিয়ে হনহন করতে করতে ভার্সিটি থেকে বের হয়ে যায়। চাঁদনি চাঁদের পিছনে দৌড়তে থাকে। চাঁদনি পিছন থেকে বারবার ডাকছে, কিন্তু চাঁদ পিছনে তাকাচ্ছে না। চাঁদনি দৌড়তে দৌড়তে চাঁদের সামনে গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। চাঁদ পাশ কাটিয়ে চলে যেতে নিলে চাঁদনি চাঁদের হাত ধরে বলে, আচ্ছা বাবা, সরি, ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। আমার হাত ছাড় বলছি চাঁদনি। বললাম তো ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও। চাঁদ তার বুকের বাম পাশে আঙ্গুল রেখে বলে, তুই আজকে আমার এইখানে আঘাত করেছিস চাঁদনি। তোকে নিয়ে একটু একটু করে গড়া স্বপ্নগুলো এক নিমিষেই ভেঙে দিয়েছিস তুই। আমার সামনে থেকে সরে যা, নয়তো আমার হাত উঠে যাবে। মারো আমাকে, তাও প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দাও। আর কখনো কোনো ছেলের সাথে কথা বলবো না, এই তোমাকে ছুঁয়ে কথা দিলাম। এখন আমার সামনে থেকে সর চাঁদনি, আমি সত্যি সত্যি তোর গায়ে হাত তুলে ফেলবো বলে দিলাম। তাই করো তুমি, তাও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না। ধুর, সর তো সামনে থেকে তুই। বলেই চাঁদনিকে নিচের থেকে ছাড়িয়ে এক ধাক্কা দিয়ে হেঁটে চলে যেতে নিলে পেছন থেকে চাঁদনির চিৎকার শোনে। চাঁদ চাঁদনির চিৎকার শুনে পিছনে তাকিয়ে যা দেখে চাঁদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। চাঁদ দেখে চাঁদনি একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা খেয়ে পাশে থাকা একটি গাছের সাথে মাথা বাড়ি খেয়ে মাটিতে পড়ে, তার দিকেই হাত বাড়িয়ে আছে। আর চাঁদনির চোখ দুটি ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। চাঁদ এক দৌড়ে চাঁদনির কাছে এসে চাঁদনির রক্তাক্ত দেহটা তার কোলে নিয়ে কান্না করতে করতে বলছে, চাঁদনি, এটা কি হয়ে গেল? আমি এটা চাইনি, বিশ্বাস কর। আমি তোর কিছু হতে দিব না। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি নিয়ে? না, তোর কিছুই হবে না। বলেই চাঁদনির রক্তাক্ত দেহ কোলে নিয়ে দৌড়তে শুরু করে। আর এরপর কি হয়েছে আপনারা তো জানেনই। বর্তমান প্রায় 2 ঘন্টা পর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আসে। চাঁদ সবার আগে ডক্টরের সামনে গিয়ে উত্তেজিত কণ্ঠে বলে, ডক্টর, চাঁদনি এখন কেমন আছে? ও ভালো আছে তো? ভয়ের কিছু নেই, শি ইজ আউট অফ ডেঞ্জারাস নাও। বাট ওনার ডান হাতের উপর দিয়ে মনে হলো অনেক চাপ গেছে, তাই হাতটা সম্পূর্ণ ঠিক হতে বেশ কিছুদিন সময় লাগবে। আর ওনার পাশে 24 আওয়ার্স কাউকে থাকতে হবে। সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না ডক্টর, আমরা সবাই আছি ওর খেয়াল রাখার জন্য। ওকে, একটু পর পেশেন্টকে বেডে শিফট করা হবে। বাট কেউ এখন ওনার সাথে কথা বলার চেষ্টা করবেন না, এতে ওনার ক্ষতি হতে পারে। ঠিক আছে ডক্টর, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আমাদের মেয়ে ভালো হয়ে যাবে তো? সময় মতো হসপিটালে নিয়ে আসার জন্য কোনো ক্ষতি হয়নি। অল ক্রেডিট টু দিস বয়। চাঁদকে দেখিয়ে ডক্টর কথাটা বলে। সবাই চাঁদের দিকে তাকিয়ে আছে। শামীম চৌধুরী এসে চাঁদকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, কি বলে তোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবো জানি না বাবা, আজ তোর জন্যই আমার মেয়েটা বেঁচে গেল।
চাঁদ তার মামাকে শক্ত করে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে বলে, মামা যদি সত্যিটা জানতো তাহলে হয়তো আমাকে বুকে জড়িয়ে নিতে না। তবে আমি কথা দিচ্ছি, আজ থেকে চাঁদনির আর কোনো ক্ষতি আমি হতে দিব না। যত্ন করে আগলে রাখবো আমি আমার চাঁদনিকে। কিছু সময় পর চাঁদনিকে বেডে দেওয়া হয়। এক এক করে সবাই চাঁদনিকে দেখে বাহিরে চলে আসে। চাঁদ একটা চেয়ার নিয়ে চাঁদনির পাশে বসে কপালে চুমু দিয়ে বাম হাতটা ধরে বলে, এই তোকে ছুঁয়ে কথা দিচ্ছি চাঁদনি, আজকের পর আর কখনো তোর আশেপাশে কোনো বিপদ আমি আসতে দিব না। আজ থেকে শুধু তোকে ভালোবাসবো। অনেক লুকোচুরি করেছি, আর না, এবার আমার সকল ভালোবাসা দিয়ে তোকে আপন করে নিব। তুই একবার সুস্থ হ, তারপর আর কখনো আমি তোর সাথে রাগ করব না। বলেই চাঁদনির হাতে চুমু দেয়। রাত প্রায় 10টা। একটু আগে চাঁদনির সেন্স ফিরেছে। ডক্টর কাউকে চাঁদনির সামনে কান্না করতে নিষেধ করেছে, তাই কেউ কান্না করছে না। রাইহান খানের মনের ভিতর এখনো চটলা বেঁধে আছে চাঁদনির অ্যাক্সিডেন্ট নিয়ে। রাইহান খান চাঁদনির মাথার পাশে বসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, আচ্ছা চাঁদনি মামনি, তুমি অ্যাক্সিডেন্ট করলে কি করে? আর চাঁদ তোর কলেজের সামনে কি করছিল? চাঁদনি চাঁদের দিকে তাকিয়ে দেখে চাঁদ ভয়ে হাতের নখ কামড়াচ্ছে। চাঁদনি মুচকি হেসে বলে, চাঁদকে তো আমি দেখিনি ফুপা। আমি রাস্তা পার হচ্ছিলাম, তখনই কোথা থেকে একটা প্রাইভেট কার এসে ধাক্কা দিয়ে চলে যায়। এরপর আমার আর কিছু মনে নেই। চাঁদনির কথা শুনে চাঁদ তার দেহে যেন প্রাণ ফিরে পেল। চাঁদ ভালো করেই জানে তার আব্বু সত্যিটা জানলে তার যে কি অবস্থা হবে, আর চাঁদনিও এটা খুব ভালো করে জানে। আর সবাই কিছু টুকটাক কথা বলে। এরপর চাঁদ বলে, মামা, তুই সবাইকে নিয়ে বাসায় চলে যাও। হসপিটালে এত মানুষ থাকা ঠিক হবে না, আর রাতও হয়ে যাচ্ছে। তোমরা কাল সকালে এসো, আমি আছি চাঁদনির পাশে। তুই পারবি না চাঁদ, এর চেয়ে ভালো আমি থাকি, তোমরা চলে যাও। আমি পারবো মামি, তোমরা যাও। আর কোনো সমস্যা হলে আমি কল করব। ঠিক আছে, তুই চাঁদনির পাশে থাক। আর হ্যাঁ, কোনো রকমের সমস্যা হলে অবশ্যই কল করবি কিন্তু। ঠিক আছে মামা, করব। এরপর সবাই চলে যায় চাঁদ আর আকাশ ছাড়া। চাঁদ আকাশকে বলে, কিরে তুই বাসায় যা, নদী একা বাসায় তো। তোকে একা রেখে আমি কি করে বাসায় যাব? কোনো কিছু প্রয়োজন হলে তখন আমি সামনে নিব। নদী বাসায় একা আছে, তুই এখন বাসায় যা, আর কাল সকালে চলে আসিস। আর ইউ শিওর চাঁদ? বন্ধু, আমি শিওর। এখন যা, আমাকে আমার বউয়ের সাথে একটু একা সময় কাটাতে দে। আকাশ মুচকে হেসে চাঁদকে বিদায় দিয়ে চলে যায়। চাঁদ চাঁদনির কাছে গিয়ে বসতেই চাঁদনি অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। চাঁদ বলে, এতই যদি আমাকে না দেখতে চাস তবে সবার সামনে কেন বললি না তোর অ্যাক্সিডেন্ট আমার জন্য হয়েছে? আমি যখন থাকতে চাইলাম চলে যেতে বললি না কেন? বললে এতক্ষণে ফুপা তোমাকে মেরে আমার পাশে শুইয়ে দিত। তাতে তোর কি? তুই তো আমার মুখ দেখতে চাস না। আমি ডেকে আছি বোঝো না তুমি? আমাকে আদর করে রাগ ভাঙিয়ে দিবে, তা না করে উল্টে রাগ করছো তুমি। আগে সুস্থ হয়ে নে, তারপর কত আদর লাগবে তোর আমি দেখব। লাগবে না তোমার আদর, এখনো প্রপোজ করনি তুমি আমাকে। আচ্ছা, সুস্থ হয়ে নে, তারপর করব। আর তোকে কষ্ট দিব না, প্রমিস। না পরে না, এখনই করবে, নাই তো আমি কান্না করব কিন্তু। চাঁদ বেচারা আর কি করবে, এখন প্রপোজ করার জন্য ফুল কোথায় পাবে? আশেপাশে তাকিয়ে দেখে টেবিলে একটা অ্যাপেল। সেটা হাতে নিয়ে চাঁদনির দিকে বাড়িয়ে দিয়ে বলে, এখন এখানে এই অ্যাপল ছাড়া আর কিছু নেই, তাই এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। অ্যাপেল দিয়ে প্রপোজ? আচ্ছা, আপাতত চলবে, এখন করো। চাঁদ চোখ বন্ধ করে চাঁদনির বাম হাতটা ধরে বলতে শুরু করে, এক জীবনে মনের মানুষ একজনই তো হয়, তুই আমার সেই প্রিয়জন, মিথ্যে কথা নয়। আমার আশেপাশে থাকিস যখন বুকে বয়ে, যেন আমার সুখের নদী। সত্যি বলছি, কখনো এই ভালোবাসার হবে না তো ক্ষয়। তুই আমার, শুধুই আমার সেই প্রিয়জন। আমাকে একবার ভালোবেসেই দেখ, তোর জন্য আমিও হতে পারি ইতিহাস লেখা প্রেমিকের কেউ। আজ থেকে নয় বা কয়েক বছর আগে থেকেও নয়, যেদিন থেকে বুঝতে শিখেছি ঠিক সেদিন থেকেই আমার এই মনের ঘরে শুধু তোরই বসবাস। আই লাভ ইউ মামাতো বউ। চাঁদের কথা শুনে চাঁদনির চোখে খুশিতে পানি চিকচিক করছে। চাঁদের হাতটা টেনে নিয়ে কিস করে বলে, আমার জন্য এত ভালোবাসা বুকের মধ্যে জমা রেখেও কখনো কেন বলনি চাঁদ?
এতগুলো বছর তোমার মুখে একবার ভালোবাসি শোনার জন্য কতটা অপেক্ষা করেছি। আমার মনে তোমার জন্য আলপনা দিয়ে দিয়ে কত স্বপ্ন আঁকা আছে তুমি জানো। আজ আমিও আবার বলতে চাই, ভালোবাসি, তোমাকেই ভালোবাসি। চাঁদ আলতো করে চাঁদনির কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে। চাঁদনির সারা দেহ কেঁপে ওঠে চাঁদের ছোঁয়ায়। চাঁদ চাঁদনির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তোর বাহিরে আমার কোনো স্বপ্ন নেই, তোর বাহিরে আমার কোনো ইচ্ছে নেই। তুই ছাড়া আমার জীবনে প্রথম, দ্বিতীয়, এমনকি তৃতীয় নেই। তুই ছাড়া আমি আমারই নেই। আমার সকল গান, কবিতা তুই ছাড়া আর কেউ নেই। তুমি ছাড়া আমার দেহে শক্তি নাই, খোলা আকাশ, কিন্তু তোমায় ছাড়া আমার মুক্তি নেই। তুমি ছাড়া আমার আর কোনো গন্তব্য নেই, তোমায় ছাড়া আমার আর কোনো বিশ্ব নেই, আমি শুধু তুমিময়। এভাবেই শুরু হয় মামাতো বোন আর ফুফাতো বোনের মিষ্টি মধুর ভালোবাসার সম্পর্ক। এদের এখন একটু একা ছেড়ে দিই, চলুন দেখে আসি আকাশ আর নদী কি করছে। আকাশ একটু আগে বাসায় ফিরেছে। নদী আকাশের কাছে এসে বলে, চাঁদনি আপু এখন কেমন আছে? ভয়ের কিছু নেই তো? না, এখন ঠিক আছে, শুধু বাম হাতে একটু ব্যথা আছে। ঠিক হতে বেশ কিছুদিন সময় লাগবে। চাঁদনি আপু যে চাঁদ ভাইয়ের জন্য অ্যাক্সিডেন্ট করেছে এটা কেউ জানেনি তো? না, চাঁদনি অন্য কথা বলেছে। সত্যিটা জানলে আঙ্কেল এখন চাঁদকে পিটাতো। আচ্ছা, কাল সকালে আমি যাব চাঁদনি আপুকে দেখতে। আচ্ছা যেও, এখন কিছু খেতে দাও, সেই দুপুর থেকে না খাওয়া। আমি গোসল করে আসছি। নদী ঠিক আছে বলতেই আকাশ ওয়াশরুমে চলে যায়। ওইদিকে শামীম চৌধুরী, রাইহান খান, সাথী চৌধুরী, রাবিয়া খান বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে চাঁদনি ঘুম থেকে উঠে দেখে চাঁদ তার হাত ধরে চেয়ারে বসে ঘুমিয়ে আছে। চাঁদনির নড়াচড়া টের পেয়ে চাঁদের ঘুম ভেঙে যায়। চাঁদ উঠে দেখে চাঁদনির ঘুম ভেঙে গেছে। চাঁদ বলে, কিরে, কখন উঠেছিস তুই? একটু আগেই। তুমি সারা রাত এভাবেই বসেছিলে? তুই কখন উঠে যাস, তাই তোর পাশেই ছিলাম। পাগল তুমি, সারা রাত কষ্ট করে বসে থাকার কি ছিল? শুয়ে পড়তে। কোথায় শুবো, তোর সাথে? তো কি? বলেই চাঁদনি চিহুপায় কামড় দেয়। চাঁদ হেসে দিয়ে বলে, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, তুই বসে থাক, আমি পানি নিয়ে আসছি। আমি ওয়াশরুমে যাব। প্রয়োজন নেই, আমি এখানে পানি নিয়ে আসছি, এরপর ফ্রেশ করিয়ে দিব। তুমি বুঝছো না, আমার যেতেই হবে। বলেই চাঁদনি মাথা নিচু করে ফেলে। চাঁদও বুঝতে পারে চাঁদনির সমস্যা, তাই আর কথা না বাড়িয়ে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে যায়। চাঁদনি বলে, এবার বাহিরে যাও তুমি। বাহিরে যাব কেন? তুই পড়ে গিয়ে ব্যথা পেলে পরে তোর শ্বশুর আমার খবর করে দিবে। তাহলে আমি কি তোমার সামনেই? বাহিরে যাও বলছি। ঠিক আছে, তবে দরজা লক করবি না, এমনি চাপিয়ে রাখ। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি বাহিরে যাও তুমি। আর একটু থাকি না জান। কুত্তা, হারামি, শয়তান, পাশের পাশের ভাড়াটিয়া, মজা নেওয়া হচ্ছে তাই না? তুমি যাবে নাকি আমি কান্না করব? যাচ্ছি, আমার তো শখ নেই তোকে এভাবে দেখার। বলেই গুনগুন করতে করতে বাহিরে এসে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। একটু পর চাঁদনি ভিতরে ডাকলে চাঁদ ভিতরে গিয়ে দেখে চাঁদনি মুখ ভার করে দাঁড়িয়ে আছে। চাঁদ বলে, কিরে, কি হলো? এমন করে মুখটা রিনা খানের মতো করে রেখেছিস কেন? তুমি আমাকে একা রেখে বাহিরে চলে গেলে কেন? চাঁদনির কথা শুনে চাঁদ হা করে তাকিয়ে আছে। কি বলে এই মেয়ে? নিজেই বাহিরে যেতে বললো, আবার এখন নিজেই বলছে কেন বাহিরে গেলাম। এই, তুই কি নেশা করেছিস? তুই তো বললি আমায় বাহিরে যেতে, আবার এখন বলছিস আমি কেন বাহিরে গেলাম? আমি বললেই তোমাকে যেতে হবে? তুমি আমার হবু বর না? জোর করে থাকতে পারলে না? আর একটা ফালতু কথা বলবি তো যে হাতটা ভালো আছে সেটাও ভেঙে দিব এখনই। মাথার তার সব কয়টা কেটে গেছে এই মেয়ের। বলেই চাঁদ ট্যাপ ছেড়ে দিয়ে চাঁদনিকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নেয়। এরপর চাঁদনিকে কোলে তুলে বেডে আধশোয়া অবস্থায় বসিয়ে দেয়। এর মধ্যে আকাশ বাসা থেকে খাবার নিয়ে এসেছে, সাথে নদীও এসেছে। আকাশ বলে, কেমন আছো এখন চাঁদনি? ভালো না থেকে উপায় আছে? দেখতে হবে না পাশে কে আছে? যা বলেছ। তা রাতে ঘুমিয়েছিলে দুইজন নাকি আবার? আকাশের কথা শুনে চাঁদনির লজ্জায় মাথা নিচু করে ফেলে। চাঁদ আকাশকে বলে, রাতভর বউয়ের সাথে যা করেছিস এখন এখানে এসে তাই বলছিস, তাই না?
চাঁদের কথা শুনে নদী মাথা নিচু করে ফেলে লজ্জায়। এরপর চারজন একসাথে হেসে দেয়। চাঁদ আকাশের থেকে খাবার নিয়ে চাঁদনিকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দেয়। এরপর চারজন বেশ কিছু সময় গল্প করে আকাশ আর নদী চলে যায়। চাঁদনি বলে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না। চাঁদ কিছু না বলে চাঁদনির মাথার পাশে বসে চাঁদনির মাথাটা নিচের বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। এর মধ্যেই চাঁদের আব্বু আম্মু ফুপা ফুপি সবাই চলে এসেছে। সবাই এসে চাঁদনির সাথে কিছু সময় কথা বলে। চাঁদনি চাঁদকে বলে, তুমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে পরে এসো। সেই কাল থেকে এখনো আছো, এখনো সেই কালকের শার্ট পরে আছো। লাগবে না, তোকে নিয়ে তারপর বাসায় যাব। আর তোমাদের কথা বলা শেষ হলে এবার যাও, চাঁদনির ঘুমানোর সময় হয়ে গেছে। মায়ের চাইতে মাসির দরদ বেশি। কাহিনী কি? দুজনের মাঝে আবার কিছু চলছে নাকি? রাবিয়া খানের কথা শুনে চাঁদনি কাঁদতে শুরু করে। চাঁদ হঠাৎ তার আম্মুর মুখে এমন কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না। এর মধ্যে ডক্টর চলে আসে। চাঁদ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন ডক্টরকে দেখে। ডক্টর এসে চাঁদনিকে চেক আপ করে বলে, আর কিছুদিন রেস্ট থাকলেই সুস্থ হয়ে যাবে। আচ্ছা ডক্টর, আমরা আমাদের মেয়েকে বাসায় নিয়ে যেতে চাচ্ছি, যদি কোনো প্রবলেম না হয়। নিয়ে যেতে পারেন, বাট পেশেন্টদের সাথে সব সময় কাউকে না কাউকে থাকতে হবে। ওকে, একজন আমার সাথে আসুন, আমি রিলিজের ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে ডক্টর, চলুন আমি যাচ্ছি আপনার সাথে। বলেই শামীম চৌধুরী চলে যায় ডক্টরের সাথে। চাঁদনি খুব খুশি বাসায় যাবে বলে। সাথী চৌধুরী রাবিয়া খানকে বলে, আপা ঠিক হবে না বলো বাসায় নিয়ে গেলে? বাসায় চাঁদনির খেয়াল রাখার জন্য তো আমরা সবাই আছি, এখানে তো থাকতে পারছি না। আপা ঠিক বলছেন। চাঁদনি যতদিন সম্পূর্ণ সুস্থ না হয় আমাদের বাসায় থাকবে মামি। ঠিক আছে, সমস্যা নেই। এইদিকে শামীম চৌধুরী হসপিটালের সকল ফর্মালিটি শেষ করে চাঁদনির কেবিনে এসে বলে, আচ্ছা এবার যাওয়া যাক, সবকিছু হয়ে গেছে। চাঁদ ঠিক আছে বলে চাঁদনিকে কোলে তুলে নেয়। সবাই এটা দেখে হাঁ করে তাকিয়ে আছে। চাঁদনি এক হাতে চাঁদের গলা জড়িয়ে রেখেছে, অন্য হাত বুকের ওপর রেখেছে। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে চাঁদ বলে, এমন করে তাকিয়ে থাকার কি হলো? ও কি হেঁটে যাবে নাকি এই অসুস্থ শরীর নিয়ে? না ঠিক আছে, এখন চল যাওয়া যাক। চাঁদ চাঁদনিকে নিয়ে হাঁটতে থাকে। সবাই হাসছে। এরপর চাঁদনিকে গাড়িতে বসিয়ে চাঁদ চাঁদনির পাশে বসে পড়ে। চাঁদনি চাঁদের কাঁধে মাথা রেখে বসে আছে। এক গাড়িতে চাঁদ আর চাঁদনি, অন্য গাড়িতে শামীম চৌধুরী, রাইহান খান, রাবিয়া খান আর সাথী খান। কিছু সময় পর বাসার সামনে এসে গাড়ি থামলে চাঁদ চাঁদনির দিকে তাকিয়ে দেখে চাঁদনি ঘুমিয়ে গেছে। চাঁদ আর চাঁদনিকে না ডেকে কোলে তুলে বাসার ভিতরে এসে নিজের রুমের দিকে যেতে নিলে রাবিয়া খান বলে, আরে আরে কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান। কি রে, তোর রুমের দিকে যাচ্ছিস কেন? চাঁদনি আমার রুমেই থাকবে, কারো কোনো সমস্যা আছে? না, সমস্যা হবে কেন? যা তুই ওকে নিয়ে। আম্মু, চাঁদনির জন্য একটু স্যুপ করো তো, সেই কখন খেয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি করে আনছি। এরপর চাঁদ চাঁদনিকে নিয়ে তার রুমে গিয়ে বিছানায় শুইয়ে দিয়ে উঠে চলে যায় ওয়াশরুমে। একটু পর গোসল করে এসে চেঞ্জ করে একটা চেয়ারে বসে চোখ বন্ধ করে। একটু পর কারো পায়ের শব্দে চাঁদ চোখ খুলে দেখে তার আম্মু চুপ করে এসেছে। চাঁদ ইশারায় টেবিলে রেখে দিতে বলে। একটু পর চাঁদনির ঘুম ভাঙলে দেখে চাঁদ চেয়ারে চোখ বন্ধ করে বসে আছে। চাঁদনি এক পলকে চাঁদের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। চাঁদনির ইচ্ছে করছে এখন চাঁদের ঘুমন্ত মুখে নিচের হাত বুলিয়ে দিতে, কিন্তু সেটা পারছে না। চাঁদনির পানি পিপাসা পেয়ে যায়। টেবিল থেকে পানির গ্লাস নিতে গেলে একটা কলম নিচে পড়ে যায়। চাঁদের ঘুম ভেঙে যায়। সামনে তাকিয়ে দেখে চাঁদনি কিছু নেবার চেষ্টা করছে। চাঁদ চাঁদনির কাছে এসে বলে, তুমি তো ঘুমিয়েছিলে তাই ডাকিনি, এমনিতেই এই কয়দিন ঘুমাওনি তাই। অসুস্থ তুই, আমি না। বলেই চাঁদনিকে ধরে বসিয়ে দিয়ে গ্লাস নিয়ে পানি খাইয়ে দেয়। একটু পর সাথী চৌধুরী রুমে এসে বলে, কি চাঁদনি উঠে গেছে?
মামি একটু আগে উঠেছে। তুমি এত সকালে উঠে গেলে কেন? মেয়ে অসুস্থ, কি করি ঘুমাই বলো বাবা? আমি আছি তো মামি, আমি থাকতে চাঁদনির কিছুই হবে না। সেটা আমি জানি বাবা, তোর উপর আমার সে ভরসা আছে বলেই তো তোর উপর সব দায়িত্ব দিয়েছি। আচ্ছা মামি, তুমি এখন চাঁদনিকে ফ্রেশ করে দাও, আমি নিচে গিয়ে চাঁদনির খাবারের ব্যবস্থা করি, আবার মেডিসিন খেতে হবে। বলেই চাঁদ রুম থেকে বের হয়ে নিচে চলে যায়। সাথী চৌধুরী মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আচ্ছা চাঁদনি, চাঁদকে আবার মেয়ের জামাই বানালে কেমন হয় বলতো? না দেখ তোর কত কেয়ার করছে, এমন ভালো ছেলে আর পাবো যে নিজের বউয়ের এমন সেবা করে? আম্মু, চাঁদ আমার যেভাবে সেবা করছে এমনটা হয়তো কেউ কারোর জন্য করতে পারবে না। আর আমাকে কেন বলছো? আব্বু ফুপা ফুপিকে গিয়ে বলো, তোমরা যা বলবে আমরা তাই করব। চাঁদকে তো আমার পছন্দ আরো আগে থেকেই। আচ্ছা তুই সুস্থ হয়ে নে, তারপর তোর আব্বুর সাথে কথা বলবো আমি। কি নিয়ে কথা বলবে মামার সাথে মামি? চাঁদ রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলে। খাবারের প্লেট টেবিলে রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতেই সাথী চৌধুরী বলে, তেমন কিছু না। আচ্ছা তুই চাঁদনিকে খাইয়ে দিয়ে মেডিসিন দিয়ে দে, আমি নিচে গিয়ে দেখি আপা কি করছে। বলেই সাথী চৌধুরী চলে যায়। চাঁদ চাঁদনিকে খাইয়ে দিতে দিতে বলে, আমার হবু শাশুড়ি কি বলছিল, কি নিয়ে মামার সাথে কথা বলবে? আমি এই খাবার খাবো না, কোনো স্বাদ নেই, না আছে ঝাল না হয়েছে লবণ। এগুলোই এখন খেতে হবে জান, তুমি এখন অসুস্থ, বুঝতে হবে তো। আগে সুস্থ হও, তারপর যা খেতে চাও আমি নিজ হাতে বানিয়ে খাওয়াবো। খেতে পারি, তবে প্রতিবার খাইয়ে দেওয়ার সাথে সাথে আমার গালে কপালে আর মাঝে মাঝে ঠোঁটে কিস করতে হবে। চাঁদ মুচকে হেসে চাঁদনিকে একবার খাইয়ে দেয় তো আর একবার গালে কপালে চুমু দেয়। খাবার খাওয়ানো শেষে মেডিসিন খাইয়ে চাঁদনিকে শুইয়ে দিয়ে মাথার পাশে বসে চুলে বিলি কেটে দিচ্ছে। চাঁদনি চাঁদের এক হাত বুকে জড়িয়ে ধরে চাঁদের দিকে তাকিয়ে আছে। কি এমন করে তাকিয়ে আছো কেন? ঘুমানোর চেষ্টা করো এখন, এই কয়দিন তো ঠিকমতো ঘুমাতে পারোনি। একটা গান শোনাও, তাহলে ঘুমাবো। চাঁদ চাঁদনির কপালে চুমু দিয়ে গান গাইতে শুরু করে। গান শেষ করে চাঁদ চাঁদনির দিকে তাকিয়ে দেখে চাঁদনি ঘুমিয়ে গেছে। চাঁদনির কপালে নিজের ঠোঁট ছুঁয়ে উঠতে গেলে দেখে চাঁদনি তার হাত ধরে আছে। চাঁদ মুচকি হেসে হাত ছাড়িয়ে নিচে আসতেই রাইহান খান বলে, কিরে চাঁদনি কি করছে আর এখন কেমন আছে? আগের থেকে একটু ভালো, আর এখন ঘুমাচ্ছে। তোর খুব কষ্ট হয়ে যাচ্ছে তাই না বাবা? না মামা, আমার কোনো কষ্ট হচ্ছে না, তোমরা এসব নিয়ে ভেবো না। আম্মু খেতে দাও, চাঁদনির ঘুম ভেঙে গেলে আবার সমস্যা। আয় এখানে বসে পড়, আমি খাবার দিচ্ছি। চাঁদ গিয়ে তার আব্বুর পাশে বসে পড়ে। এরপর সবাই একসাথে সকালের নাস্তা করে নেয়। চাঁদ রুমে এসে দেখে চাঁদনি ঘুমুচ্ছে। মোবাইলটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে যায়। ব্যালকনিতে গিয়ে আকাশকে কল করে। আকাশ কল রিসিভ করে বলে, মামাতো বোনের আশিক বল। এই শালা বিয়াইস্তা, কল রিসিভ না করতে শুরু হয়ে গেছে তোর। আমি আবার কি শুরু করলাম? তা চাঁদনি এখন কেমন আছে? আগের থেকে একটু ভালো। আচ্ছা শোন না, 10 দিন পর তো পরীক্ষা, আমার তো সব মাথা থেকে বের হয়ে গেছে। আজ ভার্সিটি গিয়ে একটু নোটগুলো কালেক্ট করে আমাকে এনে দিতে পারবি? আচ্ছা ঠিক আছে, আমি এমনিতেও আজ ভার্সিটিতে যেতাম। তুই কবে থেকে যাচ্ছিস? চাঁদনি আগে সুস্থ হোক তারপর যাব। নদীর খবর কি, কি করছে? এই তো আমার বুকে মাথা রেখে বসে আছে। আহা, কি রোমান্টিক কাপল ভাবা যায়। আমি তো বিয়ে করে বউকে নিয়ে রোমান্স করছি, আর তুই তো বিয়ের আগে যা শুরু করেছিস, কে জানে কবে আমি চাচ্চু হয়ে যাই। তোর মাথায় এসব ছাড়া আর কিছু ঘুরে না। কল রাখ শালা, আর যা বলেছি মনে করে নিয়ে আসিস। আকাশ ঠিক আছে বলে কল কেটে দেয়। চাঁদ আরো কিছু সময় ব্যালকনিতে থেকে রুমে এসে দেখে চাঁদনি উঠে গেছে। চাঁদ চাঁদনির কাছে এসে ধরে আধো শোয়া অবস্থায় বসিয়ে দিয়ে বলে, এখন কেমন লাগছে? ব্যথা আছে? আমার ব্যথার মেডিসিন তো তুমি আমার কাছেই আছো, তাহলে ব্যথা কি আমার কাছে আসে? এত রোমান্টিক হয়ে গেলে কবে থেকে জান? আমি সব সময় রোমান্টিক, তুমি বুঝতে লেট করছো, লেট লতিফ একটা। বলেই দুজনে একসাথে হেসে দেয়। এভাবেই চাঁদের যত্ন আর হাসি মজায় কেটে যায় 7 দিন। চাঁদনি এখন সম্পূর্ণ সুস্থ। বিকেলে সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে। শামীম চৌধুরী বলে, রায়হান ভাই, আপনার ছোট শালীর মেয়ের বিয়ে তো আর 10 দিন পর, সবাইকে কালই যেতে বলছি, কি করবেন ঠিক করলেন কিছু?
রুনা যেই রাগী, দেখা যাবে লেট করে গেলে আমাদের সাথে আবার কথা বলাই বন্ধ করে দিবে। কাল বিকেলে সবাই একসাথে রওনা দেই। এটাই ভালো হবে। আর বিয়েতে সবার একসাথে কিছু সময় কাটানো যাবে। সবাই এখন এত ব্যস্ত, তেমনভাবে দেখাই হয় না। আপা ঠিক বলেছেন। রিয়ার বিয়ে উপলক্ষে সবার সাথে দেখাও হবে, আবার কিছুদিন একসাথে সময়ও কাটানো হবে। কি রে সাদ, তুই মুখটা এমন বাংলার পাশের মতো করে ঠেকেছিস কেন? যাবি তো কাল আমাদের সাথে? আর 3 দিন পর আমার এক্সাম আব্বু, তোমরা চলে যাও, আমি বিয়ের একদিন আগে যাব। তোকে একা রেখে আমরা কি করে যাব? তাহলে আর যেতে হবে না। আরে না আম্মু, পরে ছোট খালা আবার রাগ করবে, আমার সমস্যা হবে না, তোমরা চলে যাও। আচ্ছা ফুপি, আমিও চাঁদের সাথেই যাব। এতদিন চাঁদ আমার সেবা করেছে, এখন না হয় আমি করি। আর আমারও অনেক দিন কলেজে যাওয়া হয়নি, কিছুদিন ক্লাস করে চাঁদ আর আমি একসাথেই যাব। তোরা দুইজন এখন যাবি না? তাহলে আমরা গিয়ে কি করব? পরে একসাথে যাব সবাই। ছোট ফুপি তোমাদের সবার মাথার চুল ছিঁড়ে নিবে ফুপা এই কথা শুনলে, আর আমাদের সমস্যা হবে না। এটাই মনে হয় ভালো হবে ভাইজান। ঠিক আছে, তাহলে বাসায় গিয়ে সব কিছু প্যাকিং করে রেডি হও। আর চাঁদনি, এখানেই থাকিস। কাল আসার সময় সাথে করে প্রয়োজনীয় যা যা লাগে নিয়ে আসিস। আর চাঁদনির খেয়াল রাখিস, একা কোথাও যেতে দিবি না। চাঁদ ঠিক আছে বলে চাঁদনির দিকে তাকিয়ে মুচকি হাসে। আরো কিছু সময় সবাই গল্প করে শামীম চৌধুরী, সাথী চৌধুরী আর চাঁদনি তাদের বাসায় চলে যায়। কেটে যায় আজকের দিনটাও। পরের দিন বিকেলে সবাই রেডি হয়ে রওনা দেয় মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। যাওয়ার সময় চাঁদ আর চাঁদনিকে সাবধানে থাকতে বলে যায়। সবাই চলে গেলে চাঁদ দরজা বন্ধ করে চাঁদনিকে জড়িয়ে ধরে বলে, তুমি যে আমার সাথে একা থাকতে চাইলে, এখন যদি আমি উল্টাপাল্টা কিছু করি তোমার সাথে, তখন কি হবে? কি আর হবে, বিয়ের আগে তুমি বাবা হবে আর আমি মা। তুমি তো দেখছি আমার প্রেমে পুরো পাগল হয়ে গেছো। এত ভালোবাসো কেন আমায়? তোমায় এত কেন ভালোবাসি জানে না আমার মন। তোমাকে দু চোখ ভরে যতই দেখি আমার এই মন ভরে না। তোমার কাছে থাকি যতটা সময়, পৃথিবীকে স্বর্গ মনে হয় ঠিক ততক্ষণ। তবুও ভালোবেসে মন ভরে না। তোমার মুখোমুখি হলে লাগে সুখী। পৃথিবীতে সেই সুখের হয় না তুলনা। তুমি গেলে দূরে মন ভেঙে চুরে বুকেতে জাগে ক্ষত, বোঝাতে পারি না। তোমার মাঝে কেন আমি হারিয়েছি সত্যি এই মন জানে না। তোমার কথা কানে ভেসে এলে প্রাণে কি মধুর অনুভূতি বুক জুড়ে বয়ে যায়। পৃথিবীতে এখন তোমার মতো এমন মানুষ খুঁজে পাওয়া জানি বড় দায়। ভালোবাসি শুধু এইটুকুই জানি। এক জীবনে মনের মানুষ একজনই তো হয়, তুমি আমার সেই প্রিয়জন, মিথ্যে কথা নয়। আশেপাশে থাকো যদি, বুকে বস সুখের নদী, কখনো এই ভালোবাসার হবে না তো ক্ষয়। তুমি আমার, শুধুই আমার, এক চুলো মিথ্যে কথা নয়। অনুভবের আকাশ খুলে তোমায় দেখে যাই, বুকের ভিতর তোমার নামে পৃথিবী সাজাই। তুমি বললে সব কিছুই করতে পারি জয়। এখন আমি তোমার সাথে নিজের বাকিটা জীবন সাজাতে চাই। আমার একটা কথা মিথ্যে কথা নয়, ভালোবাসি আমার এই মিথ্যে মামাতো বউকেই ভালোবাসি। বলেই দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে। একটু পর কলিং বেলের শব্দে দুজন স্বপ্নের জগৎ থেকে বের হয়ে বাস্তবে ফেরে। চাঁদ গিয়ে দরজা খুলে দেখে আকাশ আর নদী এসেছে। আরে তোরা আয়, ভিতরে আয়। আকাশ আর নদী ভিতরে ঢুকে দেখে কেউ নেই বাসায়, চাঁদ আর চাঁদনি ছাড়া। আকাশ বলে, কিরে আঙ্কেল আন্টি কোথায়? কাউকে দেখছি না যে। সবাই ছোট খালার মেয়ে রাহির বিয়ের জন্য মুন্সিগঞ্জ গেছে। আমার সামনে এক্সাম, তাই যেতে পারিনি। আর চাঁদনি আমাকে ছাড়া যাবে না। বাহ, তাহলে এই কয়দিন জমিয়ে দুইজন প্রেম করতে পারবি, কেউ কিছু বলবে না। আকাশের কথা শুনে চাঁদনি লজ্জায় লাল হচ্ছে। নদী মুখ টিপে হাসছে। চাঁদ আকাশের মাথায় থাপ্পড় দিয়ে বলে, ফালতু বকবক না করে নোট খাতা দে আর বস, সবাই মিলে কিছু সময় আড্ডা দেই। বলেই চারজন বসে বেশ কিছু সময় গল্প করে। সন্ধ্যায় আকাশ আর নদী চলে যায়। চাঁদ বসে বসে মোবাইল টিপছে। চাঁদনি চাঁদের হাত থেকে মোবাইলটা নিয়ে শাসনের কণ্ঠে বলে, এখন গিয়ে পড়তে বসো, আর 2 দিন পর এক্সাম, আর তুমি এখনো মোবাইল নিয়ে বসে আছো। আমার বউয়ের শাসন এর মধ্যে শুরু হয়ে গেছে দেখছি। কেন হবে না শুনি? আমাকে তো সবসময় শাসন করো, আর সাথে বকা তো ফ্রি আছে। এখন থেকে আমিও করব শাসন, আর তোমাকে মানতে হবে, বুঝেছো? বুঝেছি। আচ্ছা যাচ্ছি, আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসো।
চাঁদনি ঠিক আছে বলে চলে যায় কিচেনে, আর চাঁদ তার রুমে গিয়ে পড়তে থাকে। একটু পর চাঁদনি কফি নিয়ে রুমে এসে চাঁদকে কফি দিয়ে চলে যেতে নিল। চাঁদ চাঁদনির এক হাত ধরে এক টানে নিজের কোলে বসিয়ে দেয়। চাঁদনি বলে, এই কি করছো? একদম দুষ্টুমি করবে না। আমার বউ, আমি যা ইচ্ছে করব, তুমি কে বারণ করা শুনি? এখনো আমি তোমার বউ হইনি মিস্টার ফুপাতো ভাই, সো নো মোর ফাজলামি। আজ নয় কাল তুমি বউ তো হবেই, তাই আগে থেকে একটু রিহার্সাল করে নেওয়া প্রয়োজন তো আছেই। চাঁদের কথা শুনে চাঁদনি হেসে দেয়। চাঁদ চাঁদনির ঘাড় থেকে আলতো করে চুলগুলো সরিয়ে দিয়ে ঘাড়ে নাক ঘষতে থাকে। চাঁদনির সারা শরীর কাঁপছে। চোখ বন্ধ করে চাঁদের চুল খামচে ধরে চাঁদ ধীরে ধীরে এক ঘোরের মধ্যে চলে যাচ্ছে। হঠাৎ চাঁদ তার হাতে পানি দেখে হুঁশে ফিরে চাঁদনির দিকে তাকিয়ে দেখে চাঁদনি কান্না করছে। চাঁদ ভয় পেয়ে যায়। ভয়ার্থ কণ্ঠে বলে, কি হলো, তুমি কান্না করছো কেন? আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, আর কখনো এমন হবে না। চাঁদনি কিছু না বলে চাঁদকে শক্ত করে জড়িয়ে ধরে। চাঁদ চাঁদনির চুলে হাত বোলাচ্ছে। চাঁদনি চাঁদকে জড়িয়ে ধরেই বলে, এটা কষ্টের কান্না নয় চাঁদ, এতগুলো বছর পর আমি আমার ভালোবাসার মানুষটার থেকে ভালোবাসা পেয়েছি, সেই খুশিতে চোখে পানি চলে এসেছে। তাহলে গান করো, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, এটা এখন গাওয়া উচিত কিন্তু তোমার। আমি এখন তোমার বুকে থাকবো, কোনো কথা বলবে না। তোমার হৃদয়ের স্পন্দন আমাকে শুনতে দাও, আর আমার হৃদয়ের স্পন্দন তুমি শোনো। রাহির বিয়ে শেষ করে এসেই তোমাকে আমার বউ করে নিয়ে আসবো। এত কাছে পেয়েও আমার বউটাকে আদর করতে পারছি না। এভাবে আর বেশি দিন গেলে আমি তো ভিটামিন আদরের অভাবে মরে যাব। ভিটামিন আদরটা আবার কি? তুমি আমার ভিটামিন আদর জান। আরো কিছু সময় এভাবে থাকে দুজন। এরপর চাঁদনি চাঁদকে ছেড়ে দিয়ে খাটে শুয়ে মোবাইলে গেমস খেলছে, আর চাঁদ কফি খাচ্ছে আর পড়ছে। রাত এখন 11টা। চাঁদ চাঁদনি দুজনে খাবার টেবিলে বসে আছে। চাঁদ খাচ্ছে কিন্তু চাঁদনি খাচ্ছে না। চাঁদ বলে, কি হলো, তুমি খাচ্ছ না কেন? আমি যখন অসুস্থ ছিলাম তখনই ভালো ছিল। তখন কি করে ভালো ছিল শুনি? তুমি আমাকে নিচু হাতে খাইয়ে দিতে, এখন তো দিচ্ছও না। আচ্ছা এই কথা, এসো আমি খাইয়ে দিচ্ছি। চাঁদনি একটা হাসি দিয়ে চাঁদের পাশে এসে বসে। চাঁদ চাঁদনিকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। খাওয়া শেষে চাঁদ বলে, আচ্ছা অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমাতে হবে। আমরা কি এক রুমে ঘুমাবো নাকি? এক রুমে ঘুমালে কি হবে শুনি? 9 মাস পরে বিয়ের আগে বাবু হয়ে যাবে। আমি কিছু করলে তো বাবু হবে। আমার মনে এসব উল্টাপাল্টা চিন্তা নেই, তোমার মনে এসব ঘুরে। ঠাকুর ঘরে কেড়ে, আমি তো কলা খাইনি, খেস। চাঁদের কথা শুনে চাঁদনি শব্দ করে হেসে দেয়। এরপর দুজনে রুমে গিয়ে শুয়ে পড়ে। চাঁদ চাঁদনিকে তার বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে যায় 2 দিন। আজ চাঁদের এক্সাম। চাঁদ সকালে ঘুম থেকে উঠে পড়ছে। চাঁদনি চাঁদের জন্য রান্না করছে। একটু পর চাঁদ নিচে এসে কিচেন থেকে টুংটাং শব্দ শুনে কিচেনে গিয়ে দেখে চাঁদনি কোমরে ওড়না গুজে রান্না করছে। চাঁদ চাঁদনিকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রাখে। চাঁদনি কেঁপে উঠে চাঁদের ছোঁয়ায়। চাঁদ বলে, আমার বউ রান্না করছে নাকি গোসল করছে শুনি তো? খুব গরম তাই ঘেমে গেছি। তুমি এখানে আসলে কেন? আমার রান্না হয়ে গেছে, তুমি কি টেবিলে বসো, আমি আসছি। শেষ করে একসাথে যাব। এখন তোমাকে জড়িয়ে ধরে থাকি। আচ্ছা, আমাকে রান্না করতে দেখে তোমার কিছু মনে হচ্ছে না নিজেকে? নিজেকে বিবাহিত বলে মনে হচ্ছে। মনে হচ্ছে আমার জন্য আমার বউ রান্না করছে। আমার সেই আব্বু আম্মু যাওয়ার পর থেকেই নিজেকে বউ বউ মনে হচ্ছে। আর এখন তো নিজেকে একেবারে সংসারের গিন্নি বলে মনে হচ্ছে। এখন ফিল করছি যেন আমার বর অফিসে যাবে, আমি তাই তার জন্য রান্না করছি। চাঁদনির কথা শুনে চাঁদ মুচকি হেসে চাঁদনির ঘাড়ে কিস করে। চাঁদনি কেঁপে ওঠে। চাঁদ বলে, আরে আরে কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান। এটা তো একদিন হবেই, আগে থেকেই অবশ্য করে নাও। আচ্ছা হয়েছে, এখন ছাড়ো, রান্না হয়ে গেছে, খাবার খাবে চলো। বলেই চাঁদ চাঁদনির গালে চুমু দিয়ে টেবিলে গিয়ে বসে। এরপর দুজনে একসাথে খেয়ে নেয়। খাবার খেয়ে চাঁদ চলে যায় এক্সাম দিতে। এক্সাম দিয়ে ভার্সিটির বাহিরে এসে আকাশের সাথে কথা বলছে। আচ্ছা, এক্সাম শেষ হলে নদীকে নিয়ে আমাদের সাথে ছোট খালামণির বাসায় যাবি। আচ্ছা যাব। তা এক্সাম কেমন হলো? ভালো হয়েছে,
আচ্ছা চল বাসায় যাই, চাঁদনি বাসায় একা আছে, আর বিকেলে বাসায় আসিস, নদীকে নিয়ে আড্ডা দিব। ঠিক আছে, এখন তাহলে চলো যাওয়া যাক। বলেই দুজনেই ভার্সিটি থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে যে যার বাসায় চলে যায়। বাসায় যেতেই চাঁদনি বলে, কেমন হলো তোমার এক্সাম? খুব ভালো। খেয়েছো তুমি? না, তোমার সাথে খাবো বলে এখনো খাইনি। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার দাও টেবিলে। আমাকে কিন্তু এখনো খাইয়ে দিতে হবে। আমার বউ যা বলবে তাই হবে। বলেই চাঁদ চাঁদনির কপালে চুমু দিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে এসে চাঁদনিকে খাইয়ে দিচ্ছে। চাঁদনি বলে, কি হলো, তুমি খাচ্ছ না কেন? তুমিও খাও। আমাকে যদি কেউ খাইয়ে দেয় তবেই খাবো। চাঁদনি মুচকি হেসে হাত ধুয়ে চাঁদকে খাইয়ে দেয়। দুজনে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ে। দেখতে দেখতে চাঁদের এক্সাম শেষ হয়ে যায়। আজ চাঁদ তার ছোট খালার বাসায় যাবে। দুপুরে খাবার খেয়ে দুজনেই রেডি হয়ে নেয়। চাঁদনি একটা নীল রঙের গ্রাউন্ড পরেছে, সাথে ম্যাচিং করে দুহাতে নীল চুড়ি, ছোট ছোট নীল পাথরের ঝুমকা, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। মুখে কোনো মেকআপ নেই, তবুও দেখতে একেবারে সদ্য ফোটা গোলাপের মতো লাগছে। অন্যদিকে চাঁদ একটা নীল রঙের শার্ট, সাথে ব্ল্যাক প্যান্ট, চুলগুলো স্পাইক করা, হাতে দামি ব্র্যান্ডেড ব্ল্যাক ওয়াচ। একদম সিনেমার হিরোর মতো লাগছে। যে কোনো মেয়ে চাঁদকে দেখে ক্রাশ খেতে বাধ্য হবে আজ। দুজনেই রেডি হয়ে নিচে অপেক্ষা করছে আকাশ আর নদীর জন্য। একটু পর কলিং বেল বেজে ওঠে। চাঁদ গিয়ে দরজা খুলে দেখে আকাশ আর নদী চলে এসেছে। চাঁদ বলে, কিরে তোদের এত লেট হলো কেন? সে কখন থেকে আমরা অপেক্ষা করছি। আর বলিস না, এই মেয়ে মানুষের শাস্তি এত লেট হয় কি আর বলবো। 2 ঘন্টা ধরে শুধু সেজেছে, তাই লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন চল যাওয়া যাক, আজকে আবার গায়ে হলুদ। বলেই 4 জন বাসা থেকে বের হয়। চাঁদ দরজায় তালা দিয়ে সবাইকে নিয়ে রিক্সা করে চলে আসে বাস স্টেশনে। টিকিট কেটে 4 জন বসে পড়ে। কিছু সময় পর বাস ছেড়ে দেয়। প্রায় 3 ঘন্টা পর মুন্সিগঞ্জ সিএনজি স্টেশনে এসে নামে 3 জন। এখান থেকে চাঁদের ছোট খালার বাসায় যেতে 40 থেকে 45 মিনিট সময় লাগে। তারপর সিএনজি করে চলে আসে তার ছোট খালার বাসায়। বাসায় আসতেই সবাই চাঁদ চাঁদনিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। চাঁদের কাজিনরা তো রীতিমতো চাঁদকে চোখ দিয়ে গিলে খাওয়ার অবস্থা। চাঁদনির চোখ অবশ্য ফাঁকি দেয়নি বিষয়টা। একটু রাহি এসে চাঁদনিকে জড়িয়ে ধরে বলে, কিরে পেতনি, তোর আসতে এত লেট হলো কেন? আমার বিয়ে আর তুই কি না আসলি একদিন আগে? চাঁদের এক্সাম ছিল, আর তুই তো জানিস চাঁদ বাহিরের খাবার খায় না, তাই চাঁদের জন্য থাকতে হয়েছে। বুঝলাম, হবু বরের সেবা করা হয়েছে। আচ্ছা এখন ভেতরে চল, অনেকটা পথ জার্নি করে এসেছিস। এই যে আমার হিরো ভাইয়া, এসো আমার সাথে। এই কাল তোর বিয়ে, কোথায় তোর চোখে মুখে লজ্জা থাকবে তা না, দিব্যি ঘুরে বেড়াচ্ছিস তুই। কোথায় লেখা আছে এটা যে বিয়ে হবে বলে মেয়েদের লজ্জা পেতে হবে? কোথাও লেখা নেই। তা শুনলাম তোর বর নাকি টেরা। একদম উল্টাপাল্টা কথা বলবে না ভাইয়া, বলে দিলাম। এখনই এত বর পাগলি হয়ে গেছিস? বিয়ের পর তো মনে হয় বরকে ছাড়া কিছু বুঝবি না। সেটা পরে দেখা যাবে, এখন এসো আর আপনারাও আসুন। আকাশ আর নদীকে উদ্দেশ্য করে বলে। এরপর 4 জন রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নেয়। চাঁদ শুয়ে পড়ে। চাঁদনি তার আব্বু আম্মুর কাছে যায়। আকাশ নদীকে নিয়ে বাহিরে বসে চাঁদের কাজিনদের সাথে গল্প করছে। 8টার দিকে রাহির ডাকাডাকিতে ঘুম ভাঙে চাঁদের। চাঁদ ঘুমো ঘুমো চোখে বলে, এই কি হয়েছে? গরুর মতো ডাকাডাকি করছিস কেন? গিয়ে বিয়ে কর না। এই কুত্তা হারামি, একটু পর আমার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে আর তুই এখনো ঘুমাচ্ছিস? কয়টা বাজে এখন? 8টা বাজে এখন, আর তুই এখনো ঘুমাচ্ছিস? তুই এখনো সাজিসনি কেন? আমি উঠছি, যা তুই। রাহি ঠিক আছে বলে চলে যায়। চাঁদ উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে সবাই ছুটাছুটি করছে। রাবিয়া খান এসে চাঁদকে বলে, কিরে তুই এখনো রেডি হসনি কেন? একটু পর অনুষ্ঠান শুরু হবে আর তুই এখনো এইভাবেই বসে আছিস। ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও আগে। আর চাঁদনি কোথায়? চাঁদনি রাহিকে রেডি করছে। আচ্ছা তুই টেবিলে গিয়ে বস, আমি খাবার দিচ্ছি। চাঁদ টেবিলে বসে পড়ে। একটু পর রাবিয়া খান ছেলেকে খাবার এনে দেয়। চাঁদ খাবার খেয়ে রুমে আসতে গেলে এক ঝাঁক পরীরা এসে চাঁদকে ঘিরে ধরে। চাঁদ সবার দিকে তাকিয়ে শব্দ করে হেসে দিয়ে বলে, এই যে মেকআপ সুন্দরীরা, আমার কাছে কি চাই?
এইভাবে আমাকে ঘিরে ধরার কারণ কি? চাঁদের কথা শুনে সবাই চাঁদের দিকে হা করে তাকিয়ে আছে। সব মেয়েগুলো চাঁদের সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। চাঁদনি রাহিকে সাজিয়ে রুম থেকে বের হয়ে দেখে চাঁদ মেয়েদের সাথে হেসে হেসে কথা বলছে। চাঁদনির আগে কটমট করছে। নিচে এসে চাঁদের সামনে দাঁড়াতেই চাঁদনিকে দেখে ভয়ে একটা শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে বলে, চাঁদনি কোথায় ছিলে তুমি? সে কখন থেকে তোমাকে খুঁজছি। তা তো দেখতেই পাচ্ছি কতটা খুঁজছিলে। তুমি এখনো রেডি হওনি কেন? এই তো এখনই যাচ্ছিলাম। তুমিও তো রেডি হওনি এখনো। আমি যাচ্ছি, তুমি গিয়েও রেডি হয়ে নাও। চাঁদ ঠিক আছে বলে রুমে যেতেই চাঁদনি রুমে ঢুকে দরজা বন্ধ করে চাঁদের শার্টের কলার ধরে বলে, মেয়েদের সাথে খুব ভাব জমিয়ে কথা বলা হচ্ছিল তাই না? আমাকে সেই ছোট্ট থেকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে বকেছ। আমিও কখনো কোনো ছেলের সাথে কথা বলিনি। আর তুমি, আমি তোমার সাথে আর কথা বলবো না। তুমি পচা, তুমি আমাকে ভালোই বাসো না। বলেই চাঁদনি কান্না করতে করতে চাঁদের বুকে লুটিয়ে পড়ে। চাঁদ চাঁদনিকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, এই পাগলি কান্না করছো কেন? চাঁদনি আমার কথা শোনো। না, আমি তোমার কোনো কথা শুনবো না, ছাড়ো আমাকে। চাঁদনি আমার চোখের দিকে তাকাও আর দেখো এই চোখে তুমি ছাড়া অন্য কাউকে দেখতে পাও কিনা। চাঁদনির চোখের পানি মুছে চাঁদের চোখের দিকে তাকাতেই চাঁদ চাঁদনির কপালে চুমু দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলে, তোমাকে চেয়েছি, তোমাকে চাইবো। ওয়াদা যেটা করেছি সেটা পূরণ করব। চাঁদনি, এটা শুধু এই জন্মের নয়, যতবার জন্ম নিব তুই ততবারই শুধু আমার, আর আমি শুধুই তোর। সত্যি বলছি, এই মনটা শুধুই তোমার, কখনো জীবনে না ভুল আর হবে। আমার ভালোবাসা তোমারই জন্য, আমার জীবনটাও শুধু তোমারই নামে। চাঁদনি কান্না করতে করতে চাঁদকে জড়িয়ে ধরে বলে, আমার আশাগুলো আনন্দ খুঁজে পেয়েছে। খুশি হয়ে তুমি আমার জীবনে আসার পর থেকে তোমার প্রেমেই পাগল হয়ে গেছি আমি তোমার চাঁদনি। সত্যি হতে হতেই হয়ে গেছে আমার স্বপ্নগুলো। নিজেকে আজকাল বড্ড এলোমেলো লাগে তোমাকে ছাড়া। চোখের একটু আড়াল হলেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তোমাকে ছাড়া। এই আকাশ জমিন কি বলে শোনো, আমি তোমারই দিওয়ানা। সবকিছু করতে পারবো শুধু তোমার জন্য। এমন গল্প লিখে যাব তোমার আমার, যে বাকি প্রেমিক প্রেমিকারা আমাদের ভালোবাসা দেখে ভালোবাসতে চাইবে। আবার আমাকে বলো না সেই কথাটা যেটা তোমার মনে চলছে। আমাদের বিয়ের আর বেশি দিন বাকি নেই। খুব দ্রুত সবাইকে বলে সারা জীবনের জন্য তোমাকে আমার করে নিব। চাঁদের কথা শুনে চাঁদনির চোখে লজ্জারা এসে বাঁধে। চাঁদনি শক্ত করে চাঁদকে জড়িয়ে ধরে। কিছু সময় দুজনকে জড়িয়ে ধরে থেকে চাঁদনি চলে যায় রেডি হতে। চাঁদ একটা হলুদ পাঞ্জাবি পরে, জেল দিয়ে চুলগুলো সেট করে হাতে একটা ব্র্যান্ডেড ওয়াচ পরে নিচে চলে আসে। একটু পর চাঁদনি আর তার কাজিনরা রাহিকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। চাঁদের চোখ আটকে আছে চাঁদনিতে। এক পলকে চাঁদ চাঁদনিকে দেখে যাচ্ছে। রাইহান খান ছেলের চোখ ফলো করে দেখে চাঁদনির দিকে তাকিয়ে আছে। রাইহান খান চাঁদের কাছে এসে বলে, চাঁদনিকে দেখেছিস বাবা? আব্বু, আমার হবু বউকে একদম পরীর মতো লাগছে। তাহলে রাহির বিয়ের সাথে সাথে তোর আর চাঁদনির বিয়েটাও দিয়ে দেই। তাহলে তো ভালোই হয় আব্বু, আমিও। চাঁদ আর কিছু বলতে যাবে তার আগেই চাঁদ স্বপ্নের দুনিয়া থেকে বের হয়ে পাশে তাকিয়ে তার আপুকে দেখে থতমত খেয়ে যায়। এতটা সময় আনমনে সে কি বলে গেছে তার আপুকে চাঁদ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আব্বু তুমি কখন এখানে এলে? তুই যখন থেকে বৌমাকে দেখেছিস। চাঁদ মাথা নিচু করে মাথায় হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে সেখান থেকে চলে যায়। রাইহান খান ছেলের কাণ্ড দেখে হাসতে থাকে। রাবিয়া খান স্বামীকে একা একা হাসতে দেখে কাছে এসে বলে, কি হলো, একা একা হাসছো কেন? আমাদের ছেলে প্রেমে পড়েছে, এবার বাসায় গিয়ে বিয়ের ব্যবস্থা করতে হবে। কি বলছো? কার প্রেমে পড়েছে? আমাদের চাঁদ? আর কার? আমাদের চাঁদনির প্রেমে। তাহলে তো ভাইয়া আর ভাবির সাথে কথা বলতে হয়। এবার বাসায় গিয়েই কথা বলবো। এরপর হাজবেন্ড ওয়াইফ হাসতে হাসতে চলে যায়। রাহিকে স্টেজে বসিয়ে দিয়ে চাঁদনি চাঁদকে খুঁজছে। নদী বলে, কি চাঁদনি আপু, চাঁদ ভাইয়াকে খুঁজছো? চাঁদনি মাথা নিচু করে মুচকি হাসে। নদী আবার বলে, এত লজ্জা পেতে হবে না আপু, ওই যে তোমার হিরো আকাশের সাথে কথা বলছে আর হাসছে।
চাঁদনি চাঁদের দিকে তাকিয়ে আছে। সাথী চৌধুরী চাঁদনির কাছে এসে বলে, কিরে মা, কোথায় ছিলি তুই? সে কখন থেকে খুঁজে যাচ্ছি। আমি তো রাহির সাথে ছিলাম আম্মু। কেন, কিছু বলবে? না, তেমন কিছু না, তোকে দেখছিলাম না তো, তাই কেমন যেন লাগছিল। চাঁদনি মুচকি হেসে তার আম্মুকে জড়িয়ে ধরে। সাথী চৌধুরী মেয়ের কপালে চুমু দিয়ে চলে যায়। চাঁদনি চাঁদের দিকে তাকিয়ে দেখে চাঁদ নেই। আশেপাশে তাকিয়ে খুঁজছে আর মনে মনে বলছে, এর মধ্যে কোথায় চলে গেল? এই কুত্তাটা এক জায়গায় থাকতে পারে না। মনে মনে চাঁদকে ইচ্ছে মতো বকছে চাঁদনি। তখনই চাঁদ চাঁদনির পিছনে এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার বউটা বুঝি আমাকেই খুঁজছে। হঠাৎ পেছন থেকে কারো কণ্ঠ শুনে ভয়ে কেঁপে উঠে পিছনে তাকিয়ে দেখে চাঁদ। চাঁদ বলে, এত ভয় পাওয়ার কি আছে? আর এমন করে সেজেছ, আমি তো পাগল হয়ে যাব। নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়ে যাচ্ছে তো। এখানে কত মানুষ দেখছো না? একদম উল্টোপাল্টা কথা বলবে না, কেউ শুনলে কি হবে বুঝতে পারছো? এত ভয় পেলে তুমি প্রেম করবে কি করে? হয়েছে, এখন এত রোমান্টিক হতে হবে না। এখন হলুদের অনুষ্ঠান শুরু হবে আর তুমি আমার সাথে স্টেজে উঠবে, ওকে? চাঁদ মুচকে হেসে ঠিক আছে বলে। একটু পর হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। প্রথমে রাহির আব্বু আম্মু রাহিকে হলুদ দিয়ে দেয়। এরপর এক এক করে সবাই হলুদ দিয়ে হলুদের অনুষ্ঠান শেষ করে। আকাশ মাইক্রোফোন হাতে নিয়ে বলে, অ্যাটেনশন এভরিওয়ান। আকাশের কথা শুনে সবাই আকাশের দিকে তাকায়। আকাশ আবার বলে, আমাদের রাহির হলুদ সন্ধ্যা উপলক্ষে আমরা এখন সবাই একটা গেম খেলব, তবে কেউ না করতে পারবে না। সো আর কথা না বলে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, এই যে আমার সামনে একটা কাঁচের বক্স দেখতে পাচ্ছেন, এর ভিতরে অনেকগুলো চিরকুট আছে। একজন একজন করে চিরকুট তুলবে আর যা লেখা থাকবে তাই করতে হবে। প্রথমে যে চিরকুট তুলবে সে হচ্ছে কোণে নিজেই। রাহি এসো। রাহি ঠিক আছে বলে গিয়ে একটা চিরকুট তুলে খুলে দেখে লেখা ডান্স। এরপর বক্সে গান বাজতে শুরু করে আর রাহি গানের সাথে তাল মিলিয়ে ডান্স করছে। এরপর চাঁদনিকে ডাকে। চাঁদনি গিয়ে একটা চিরকুট তুলতেই লেখা একটা রোমান্টিক ডায়লগ বলতে হবে। চাঁদনি চাঁদের দিকে তাকাতেই রাইহান খান বলে, যা গিয়ে হেল্প কর আমার বৌমাকে। চাঁদ মুচকি হেসে চাঁদনির সামনে গিয়ে দাঁড়ায়। চাঁদনি একটা বড় নিঃশ্বাস নিয়ে বলতে থাকে, তুমি আমার কপালের টিপ, তুমি আমার চোখের কাজল, আমি বৃষ্টি, তুমি সেই বৃষ্টির মেঘ, তুমি আমার দু চোখের স্বপ্ন, তুমিই আমার জীবন, তুমিই আমার হৃদয়, আমি সেই হৃদয়ের স্পন্দন। আমি তোমার বুকে সারা জীবন কাটিয়ে দেব, সারা জীবন শুধু তোমাকেই চাইব। তোমার নামের মেহেদি নিজের হাতে রাঙাতে চাই, তোমার হাতে হাত রেখে পথ চলতে চাই সারা জীবন। বলেই চাঁদনি লজ্জায় মাথা নিচু করে ফেলে। সবাই একসাথে হাততালি দিতে থাকে। শামীম চৌধুরী, সাথী চৌধুরী, রাইহান খান, রাবিয়া খান অবাক চোখে তাকিয়ে আছে। এরপর আকাশ চাঁদকে ডাকে। আকাশ চিরকুট খুলে দেখে গান গাইতে হবে। রাহিকে একটা গিটার নিয়ে দিতে বলে। রাহি একটা গিটার এনে চাঁদের হাতে দিতেই চাঁদ গিটারের সুর তুলে চাঁদনির দিকে তাকিয়ে গাইতে শুরু করে। গান শেষ হয়ে গেছে। চাঁদ চাঁদনি একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। সবার হাততালির শব্দে দুজনেই বাস্তবে ফেরে। চাঁদ আকাশের হাতে গিটার দিয়ে চাঁদনির পাশে এসে বসে পড়ে। এরপর এক এক করে কেউ নাচ, কেউ গান করে। এভাবেই অনুষ্ঠান শেষ হয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সবাই ব্যস্ত হয়ে যায় কাজে। কাজ করতে করতে প্রায় দুপুর হয়ে যায়। ধীরে ধীরে মেহমান আসতে শুরু করে। এর কিছু সময় পর ছোট ছোট বাচ্চারা বলছে, বর এসেছে, বর এসেছে। চাঁদনি, নদী আর রাহির কিছু কাজিন গিয়ে গেটের সামনে দাঁড়ায়। বরের বন্ধু সোহাগ বলে, কি হলো, আপনারা এভাবে পথ আটকেছেন কেন বিয়ান সাহেব? আমাদের আগেই 10,000 টাকা দিতে হবে, তবেই ভিতরে যেতে পারবেন। এত কম বিয়ান? আরো বেশি বললে হতো না? আপাতত 10,000 দিলেই হবে বিআই সাহেব। আপনার মতো সুন্দরী বিয়ান বললে তো সবকিছু দিয়ে দিতে পারি, আর এত কিছুই না। তাহলে আর কথা না বাড়িয়ে আমাদের ডিমান্ড পূরণ করে ভিতরে চলে আসুন। অবশ্যই করব বিয়ান। আগে মিষ্টি তো খাইয়ে দিন আমাদের। প্লেটে করে মিষ্টি এনে এখন তো খাইয়ে দিলেন না। আগে টাকাটা দিন, তারপর যত ইচ্ছে মিষ্টি খেতে পারবেন। এগুলো তো আপনাদের জন্যই এনেছি বিআই।
সোহাগ মুচকে হেসে টাকা বের করে চাঁদনির হাতে দেয়। টাকা দেওয়ার সময় সোহাগ চাঁদনির হাত ধরে বলে, এবার আপনার এই মিষ্টি হাতে আমাকে মিষ্টি খাইয়ে দিন বিয়ান। আগে হাতটা তো ছাড়ুন বিয়াই, তারপর তো মিষ্টি খাবেন। চাঁদনি সোহাগের হাত ছাড়তেই চাঁদনি সোহাগের হাতে মিষ্টির প্লেট দিয়ে বলে, এবার যত ইচ্ছে খেয়ে নিন মিষ্টি। বলেই চাঁদনি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এই সবকিছু দূরে দাঁড়িয়ে দেখছিল আর রাগে নিজের হাতে থাকা কাচের গ্লাসটা ভেঙে ফেলে চাঁদ। হাত থেকে রক্ত পড়ছে চাঁদের, সেই দিকে চাঁদের কোনো খেয়াল নেই। আকাশ চাঁদের হাত ধরে বলে, আরে আরে কই যান আপনারা, একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান। কি করেছিস তুই? তোর হাত থেকে রক্ত পড়ছে, আয় আমার সাথে, আমি হাতে ব্যান্ডেজ করে দিচ্ছি। পড়তে দে, এই রক্ত পড়া একটু পরে এমনিই বন্ধ হয়ে যাবে, কিন্তু মনের ভিতর যে রক্তক্ষরণ হচ্ছে সেটা কি করে থামাবি? চাঁদ পাগলামি করিস না, আমার সাথে আয় তো। বলেই চাঁদের হাত ধরে টেনে সেখান থেকে রুমে নিয়ে যেতে থাকে আকাশ। শামীম চৌধুরী চাঁদের হাত থেকে রক্ত পড়তে দেখে বলে, কিরে চাঁদ, হাত কাটলে কি করে? কতটা ব্লিডিং হচ্ছে? তেমন কিছু না মামা, ভাঙ্গা গ্লাস তুলতে গিয়ে লেগে গেছেন। একটু দেখে কাজ করতে পারিস না তুই? আকাশ, ওকে নিয়ে গিয়ে হাতে ব্যান্ডেজ করে দে। চাঁদ কিছু না বলে আকাশকে রেখে রুমে চলে যায়। চাঁদনি চাঁদকে এভাবে চলে যেতে দেখে পিছনে পিছনে গিয়ে দেখে চাঁদ সোফায় বসে আছে, হাত থেকে অবিরত ব্লাড পড়ছে। চাঁদনি দৌড়ে চাঁদের সামনে বসে কাটা হাতটা ধরে বলে, কি হচ্ছে তোমার হাতে? এত ব্লিডিং হচ্ছে, হাত কাটলো কি করে? চাঁদনি কিছু না বলে চাঁদনির হাত ছাড়িয়ে উঠে ব্যালকনিতে চলে যায়। চাঁদনিও ব্যালকনিতে গিয়ে চাঁদের হাত ধরে আবার বলে, কি হলো, কিছু বলছো না কেন? এমন চুপচাপ আছো কেন? আচ্ছা তুমি দাঁড়াও, আমি স্যাভলন আর তুলো নিয়ে আসছি। বলেই চাঁদনি গিয়ে স্যাভলন আর তুলো নিয়ে এসে শুনে আকাশ চাঁদকে বলছে, চাঁদ বাদ দে না, বিয়ে বাড়িতে এমন একটু একটু হয়ই, এটাকে এত বড় ইস্যু কেন করছিস? তুই এটাকে একটু বলছিস? ছেলেটা ওর হাত ধরলো আর ও ছেলেটাকে কিছু না বলে উল্টো হাসছিল, মজাই পাচ্ছিল মনে হচ্ছিল। সব মেয়েরাই এক। এতদিন কুকুরের মতো আমার পিছনে পড়েছিল, আর যখন আমিও ভালোবাসি জানলো, তারপরও কি করে? তুই যা এখান থেকে, আমাকে একা থাকতে দে। চাঁদ আমার কথাটা শুন একবার। তোকে যেতে বলেছি, শুনতে পারছিস না তুই? চাঁদের ধমক শুনে আকাশ ভয় পেয়ে যায়। কিছু না বলে রুম থেকে বের হতে গেলে দেখে চাঁদনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আকাশ কিছু না বলে বের হয়ে যায়। চাঁদনি চোখের পানি মুছে চাঁদের কাছে এসে হাত ধরতে গেলে চাঁদ হাত সরিয়ে নিয়ে বলে, তুই এখান থেকে যা, তোকে আমার সহ্য হচ্ছে না। কেন এমন করছো? রাহির হাজবেন্ডের পর ওই ছেলে, কি বলতাম আমি ওই ছেলেকে? সামান্য একটা বিষয় নিয়ে এমন কেন করছো? সামান্য বিষয় এটা? একটা ছেলে তোর হাত ধরছে আর তুই হাসছিস? এটা তোর কাছে সামান্য বিষয়? আমিও গিয়ে কোনো মেয়ের হাত ধরি, তখন কেমন লাগবে তোর? আমাকে বকো, মারো, যা ইচ্ছে বলো, তবুও নিজেকে কষ্ট দিও না। তোমার কষ্ট আমি নিতে পারছি না। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, ওই ছেলেকে নিয়ে ভাব। এরপর প্রপোজ করবে, হ্যাঁ বলে দিস, তারপর বিছানায় শুয়ে পড়িস। চাঁদ, কি বলছো তুমি বুঝতে পারছো? এত বড় নোংরা কথাটা তুমি বলতে পারলে আমাকে? এই তোমার ভালোবাসা? এখানে ড্রামা না করে যা, তোর মুখটা দেখতে ইচ্ছে করছে না আমার, ঘৃণা হচ্ছে তোকে। চাঁদের কথা শুনে চাঁদনি আর চোখের পানি আটকে রাখতে পারে না। জোর করে চাঁদের হাতে ব্যান্ডেজ করে দিয়ে কান্না করতে করতে ছাদে চলে যায়। সাথী চৌধুরী মেয়েকে এভাবে কান্না করতে দেখে পিছনে পিছনে ছাদে গিয়ে দেখে চাঁদনি ছাদের এক কোণে বসে কান্না করছে। সাথী চৌধুরী মেয়ের সামনে বসে মাথায় রাখতেই চাঁদনি মাথা তুলে তার মাকে দেখে জড়িয়ে ধরে আরো বেশি কান্না করতে থাকে। সাথী চৌধুরী বলে, কি রে মা, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? চাঁদ কিছু বলেছে? চাঁদনি কান্নার জন্য কিছু বলতে পারছে না। সাথী চৌধুরী মেয়েকে এমন করে কান্না করতে দেখে ভয় পেয়ে যায়। আবার বলে, আমার বল তোর কি হয়েছে? তুই না বলে আমি বুঝবো কি করে? মা, চাঁদ আমাকে ভুল বুঝেছে। মেয়ের মুখে এই কথা শুনে কিছুটা অবাক হয় সাথী চৌধুরী। চাঁদনির চোখের পানি মুছে দিয়ে বলে, তোরা দুজনকে ভালোবাসিস? আম্মু, কিন্তু আজ চাঁদ আমাকে ভুল বুঝেছে। কি হয়েছে বল আমায়, আমি চাঁদের সাথে কথা বলবো।
এরপর চাঁদনি তার আম্মুকে সব বলে। সব শুনে সাথী চৌধুরী বলে, চাঁদ তোকে খুব ভালোবাসে, তাই অন্য একটা ছেলের সাথে দেখায় রেগে গেছে। আচ্ছা তুই বলতো, তুই চাঁদকে অন্য একটা মেয়ের সাথে দেখলে মানতে পারবি? না আম্মু, পারবো না কখনোই দেখতে। তাহলে চাঁদ কি ভুল করেছে? এখন চোখের পানি মুছে নিচে আয়, বিয়ের অনুষ্ঠান শেষ হোক, আমি চাঁদের সাথে কথা বলবো। চাঁদনি চোখের পানি মুছে তার আম্মুর সাথে নিচে চলে আসে। নদী চাঁদনির কাছে এসে বলে, কোথায় ছিলে আপু? সে কখন থেকে খুঁজছি তোমার, আর তোমার চোখ এমন ফুলে আছে কেন? এখানেই ছিলাম। খুঁজছিলে কেন? কিছু বলবে? এখন বিয়ে পড়ানো হবে, এসো। চাঁদকে দেখেছো? আকাশ বলল চাঁদ ভাইয়ার নাকি মাথা ব্যথা করছে, তাই রুমে শুয়ে আছে। নদীর কথা শুনে চাঁদনি মনে মনে বলে, মাথা ব্যথা করছে না ছাই, শয়তানটা আমার সামনে আসবে না, তাই মাথা ব্যথার নাটক করছে। এখান থেকে বাসায় যাই, তারপর বোঝাবো। আমাকে কাঁদানো? চাঁদনিকে চুপ করে থাকতে দেখে নদী বলে, এখন এখানে দাঁড়িয়ে না থেকে এসো। বলেই নদী চাঁদনির হাত ধরে স্টেজের কাছে নিয়ে আসে। সোহাগ সেই কখন থেকে চাঁদনিকে খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও দেখেনি। এখন চাঁদনিকে দেখে সোহাগ বসা থেকে উঠে চাঁদনির কাছে এসে বলে, কি বিয়ান, কোথায় ছিলেন? সেই কখন থেকে আপনাকে খুঁজছি। কেন? আমাকে দিয়ে আপনার কি কাজ? এত মিষ্টি বিয়ানকে না দেখে কি থাকা যায়? ফালতু কথা না বলে নিজের কাজ করুন গিয়ে। বিয়ান মনে হয় রেগে আছেন, কিছু হয়েছে? এই মিয়া, আপনার কোনো কাজ নেই? জানতো এখান থেকে। আমার হাজবেন্ড যদি দেখে আপনার সাথে কথা বলছি, তাহলে আমার সাথে রাগ করবে। কি, আপনার বিয়ে হয়ে গেছে? মিথ্যে বলছেন তাই না? আপনাকে কেন মিথ্যে বলতে যাবো? আর শুনুন, আপনি আমার সাথে আর কথা বলবেন না। বন্ধুর বিয়েতে এসেছেন, সেটাই করুন। যান এখান থেকে। সোহাগ কিছু না বলে মাথা নিচু করে গিয়ে যেতে যেতে বলে, এটা কি মেয়ে নাকি ধানি লঙ্কা? বাপ রে, কিভাবে কথা বলে! বলেই সেখান থেকে চলে যায়। চাঁদনির কথা শুনে নদী মুখ টিপে হাসছে। দেখতে দেখতে বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যায়। এখন সেই বেদনাদায়ক মুহূর্ত বিদায়। প্রতিটি মেয়ের জন্য এই বিদায়ের মুহূর্তটা কষ্টের। নিজের আপনজনদের ছেড়ে অন্য একটা পরিবারের যেতে হয়। বাবা মায়ের বুকের ধনকে অন্যের ঘরে পাঠাতে কতটা কষ্ট, সেটা শুধু বাবা মাই বলতে পারে। রাহি তার আপুকে জড়িয়ে ধরে কান্না করছে। একটু পর রাহির আপু রাহিকে গাড়িতে তুলে দিয়ে চোখের পানি মুছে নেয়। রাহিকে নিয়ে চলে যায়। সবাই ড্রয়িং রুমে বসে আছে। সবার মন খারাপ রাহি চলে যাওয়ায়। একটু পর চাঁদ সিঁড়ি দিয়ে নিচে নামতেই রাবিয়া খানকে চোখ যায় চাঁদের হাতের দিকে। হাতে ব্যান্ডেজ করা। রাবিয়া খান ছেলের কাছে গিয়ে হাত ধরে বলে, কিরে চাঁদ, তোর হাতে কি হয়েছে? ব্যান্ডেজ কেন হাতে? তেমন কিছু না আম্মু, একটু কেটে গেছে। এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি। একটু কাটলে হাতে কেউ এইভাবে ব্যান্ডেজ করে? বাদ দাও তো আম্মু, আমি ঠিক আছি। রাহিকে নিয়ে চলে গেছে। তোর নাকি মাথা ব্যথা করছিল, তাই আর ডাকিনি তোকে। আমরা বাসায় ফিরছি কবে আম্মু? কাল সকালেই। তোর আব্বু নাকি অফিসে মিটিং আছে। চাঁদ ঠিক আছে বলে আকাশের পাশে গিয়ে বসে। চাঁদনি চাঁদের দিকে তাকিয়ে আছে, কিন্তু চাঁদ একবারের জন্যেও চাঁদনির দিকে তাকায়নি। এটা দেখে চাঁদনির মনটা খারাপ হয়ে যায়। সাথী চৌধুরী মেয়ের মন খারাপ হয়েছে বুঝতে পেরে কাছে টেনে বুকে জড়িয়ে ধরে আস্তে আস্তে বলে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। চাঁদনি তার আম্মুকে ছড়িয়ে ধরে থাকে। সবাই কিছু সময় কথা বলে যে যার রুমে চলে যায়। চাঁদ রুমে দরজা বন্ধ করতে গেলে দেখে চাঁদনি দরজার সামনে দাঁড়িয়ে আছে। চাঁদ কিছু না বলে দরজা বন্ধ করতে গেলে চাঁদনি হাত দিয়ে দরজা আটকে দেয়। চাঁদ দরজা থেকে সরে গিয়ে বিছানায় বসে মোবাইল হাতে নিয়ে গেমস খেলতে শুরু করে। চাঁদনি চাঁদের পাশে বসে শান্ত কণ্ঠে বলে, সরি তো, ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। প্লিজ কথা বলো আমার সাথে। তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। তুমি না বলেছিলে আমাকে আর কষ্ট দিবে না, তাহলে আজ কেন কষ্ট দিচ্ছ? আমার দিকে তাকাও প্লিজ। চাঁদ মোবাইলে গেমস খেলেই যাচ্ছে। চাঁদনি চাঁদের আরো কাছে বসে কাঁধে মাথা রেখে বলে, তোমার বাইরে আমার না আর কোনো স্বপ্ন আছে, না তোমার বাইরে আমার কোনো ইচ্ছে আছে। এমনকি তোমার বাইরে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় নেই। চাঁদ মোবাইল পাশে রেখে চাঁদনিকে শান্ত কণ্ঠে বলে, অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ো, আমারও ঘুম আসছে।
একবার তোমার বুকে আমাকে জড়িয়ে নাও চাঁদ। খুব কষ্ট হচ্ছে বুকের ভিতরটাতে। এইবারের মতো আমাকে মাফ করে দাও, আর কখনো এমন করব না। এত তাড়াতাড়ি আমার প্রতি ভালোবাসা কমে গেল? চাঁদনি কান্না করতে করতে চাঁদকে জড়িয়ে ধরে। চাঁদ চাঁদনিকে জড়িয়ে ধরে নীরবে চোখের পানি ফেলছে। একটু পর চাঁদ চাঁদনিকে ছাড়িয়ে দুগালে চুমু দিয়ে 4 ঠোঁট এক করে দেয়। 5 মিনিট পর ছেড়ে দিয়ে দুজনে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। চাঁদ চাঁদনিকে বুকে নিয়ে বলে, আর কখনো যদি এমন কিছু দেখি সেদিন তুমি আমার লাশ দেখতে পারবে, মনে রেখো। চাঁদনি চাঁদের মুখে মরার কথা শুনে শব্দ করে কেঁদে দেয়। চাঁদকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি আর কখনো এই ভুল করব না। তুমি মরার কথা বলো না। তোমার কিছু হলে আমি মরে যাব। বলবো না আর। এখন যাও, রুমে গিয়ে শুয়ে পড়ো। অনেক রাত হয়ে গেছে, কেউ দেখলে খারাপ ভাববে। ওহো, আমি এখন যাব না। আরো কিছু সময় তোমার বুকে থাকবো। যেতে বললে এখন আমি কান্না করব কিন্তু। আচ্ছা, যেতে হবে না এখন। তবু কান্না করো না, সারাদিন অনেক কেঁদেছ। আর না। বলেই দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করে। চাঁদ চাঁদনিকে আরো শক্ত করে নিচের বুকে জড়িয়ে নেয়। আরো বেশ কিছু সময় দুজন দুজনকে জড়িয়ে ধরে বসে থাকে। চাঁদনি চাঁদের বুকে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যায়। চাঁদ চাঁদনিকে কোলে তুলে রাহির রুমে শুইয়ে দিয়ে গায়ে কাঁথা টেনে দিয়ে কপালে চুমু দিয়ে রুমে এসে শুয়ে পড়ে। পরের দিন সকালে চাঁদনি ঘুম থেকে উঠে দেখে সে রাহির রুমে শুয়ে আছে। চাঁদ তাকে এখানে রেখে গেছে। উঠে ফ্রেশ হয়ে চাঁদ রুমে এসে দেখে চাঁদ এখনো ঘুমিয়ে আছে। চাঁদনি চাঁদের কাছে এসে কপালে চুমু দিতেই চাঁদ চোখ খুলে চাঁদনির দিকে তাকিয়ে বলে, এত সকালে লুকিয়ে আমার রুমে এসে আদর করা হচ্ছে? চাঁদনি চাঁদকে তাকাতে দেখে লজ্জা মাখা কণ্ঠে বলে, তুমি তো ঘুমিয়েছিলে, উঠলে কখন? তুমি যখন থেকে আদর করছিলে। এতক্ষণ ঘুমের অভিনয় করছিলে? তুমি কাছে আসলে ঘুমার থাকে? বলেই চাঁদ চাঁদনির এক হাত ধরে নিচের বুকে ফেলে দিয়ে 4 ঠোঁট এক করে দেয়। 2 মিনিট পর ছেড়ে দিয়ে চাঁদ বলে, এবার বলো, এত সকালে আমার রুমে কি করছিলে? তোমাকে ডাকতে এসেছি, উঠো। আজ তো আমরা বাসায় চলে যাব। আজ বাসায় গিয়ে তোমাকে আমার ঘরের বউ করে নেবার কথা বলবো। চাঁদনি লজ্জা পেয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। নিচে যেতেই সাথী চৌধুরী বলে, কি রে, সকাল সকাল দৌড়েছিস কেন? এত খুশি লাগছে, তাদের সাথে ভাব জমে গেছে? চাঁদনি তার আম্মুকে জড়িয়ে ধরে বলে, আম্মু জমে গেছে। কাল রাতে সরি বলেছি, আর কখনো এমন হবে না। যাক, তাহলে তো ভালোই হলো। এবার বাসায় গিয়ে তোদের বিয়েটা দিয়ে দিব। চাঁদনি তার আম্মুর কথাই লজ্জা পায় আর মনে মনে বলে, ইস, এরা সব আমাকে লজ্জা দিয়েই তো মেরে ফেলবে। ওইদিকে আমার দুষ্টু বর বলে বিয়ের কথা, এইদিকে আম্মুও একই কথাই বলে। সাথী চৌধুরী মেয়ের অবস্থা বুঝতে পেরে আর কিছু না বলে দোগালে হাত রেখে কপালে চুমুন দিয়ে নিয়ে পাশে বসায়। একটু পর চাঁদ ফ্রেশ হয়ে নিচে আসতেই সবাই একসাথে খাবার খেয়ে নেয়। সবাই বসে কিছু সময় গল্প করে। রাইহান খান বলে, আমাদের এবার যেতে হবে। কাল অফিসে একটা মিটিং আছে, না গেলে সমস্যা হয়ে যাবে। বোন, কাল অফিসে না থাকলে সমস্যা হয়ে যাবে আমাদের। রোনা চৌধুরী ঠিক আছে বলে এরপর সবাই যে যার রুমে গিয়ে রেডি হয়ে বিদায় নিয়ে চলে আসে বাসায়। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। এতটা পথ জার্নি করে আসায় সবাই ক্লান্ত। যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। এভাবেই কেটে যায় আরো 1 মাস। আজ চাঁদের আব্বু চাঁদনিদের বাসায় এসেছে চাঁদ আর চাঁদনির কথা বলতে। রাইহান খান বলে, শামীম ভাই, ছেলে মেয়ে তো দেখতে দেখতে বড় হয়ে গেল, এবার ওদের বিয়ে দিয়ে দেওয়াই ঠিক হবে। আমিও এটাই ভাবছিলাম, আপনার কাছে যাব ভাবছিলাম, কিন্তু সময় হয়ে ওঠে না। তাহলে একটা ভালো দিন দেখে বিয়ের তারিখটা রেখে দিন। ভাইয়া ঠিক বলেছেন। আমার মনে হয় এবার বেশি লেট না করে আমার ঘরের বউকে এবার নিয়ে যাবার সময় হয়ে গেছে। তাহলে সবাই মিলে একটা তারিখ ঠিক করে ফেলি, আর আত্মীয় স্বজনদেরও তো আবার দাওয়াত দিতে হবে। ভাবি, যা বলেছ। আমাদের একটা ছেলে আর মেয়েও একটা, সবাইকে বলতে তো হবেই। তাহলে এই শুক্রবারের পরের শুক্রবার বিয়ের তারিখ রাখলে কেমন হয়? হাতে 10 দিন সময় পাবো, এর মধ্যে সবকিছু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কাল থেকে শপিং করা শুরু করে দাও সবাই।
দুই পরিবার একসাথে তাহলে কাল যাই শপিং করতে। এটাই ভালো হবে। আর চাঁদনিকে আমি ভালো করেই চিনি, চাঁদনির বিয়ের শাড়ি ও পছন্দ করবে, অন্য কেউ পছন্দ করলে সেটা পরবে না। তাহলে এই কথাই রইল, কাল থেকে শপিং করা শুরু করছি। বিকাল 4টায় বের হচ্ছি আমরা। বলেই রাইহান খান আর রাবিয়া খান চলে আসে তাদের বাসায়। চাঁদনি এতক্ষণ ওপর থেকে লুকিয়ে লুকিয়ে সব শুনছিল। সব শুনে দৌড়ে রুমে গিয়ে বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিতে নিতে বলে, অবশেষে আমি চাঁদকে সারা জীবনের জন্য নিজের করে পেতে যাচ্ছি। আর মাত্র 10 দিন, এরপর চাঁদ সারা জীবনের জন্য আমার। এই খুশির খবরটা তো আমার বরটাকে দিতেই হয়। বলেই মোবাইল হাতে নিয়ে চাঁদকে কল করে। চাঁদ আকাশের সাথে বসে আড্ডা দিচ্ছে। মোবাইল বেজে ওঠায় মোবাইল হাতে নিয়ে দেখে চাঁদনির নাম্বার। আকাশ চাঁদনির নাম দেখে বলে, লাউড স্পিকারে দিয়ে কথা বল, ভাবি কি বলে শুনবো। চাঁদ ঠিক আছে বলে কল রিসিভ করে লাউড স্পিকারে রেখে বলে, বলো চাঁদনি। একটা খুশির খবর আছে। কি? তুই মা হতে চলেছ নাকি? এখন আমার বিয়ে হয়নি বুঝলে, বিয়ে হলে তারপর মা অবশ্যই হব। এখন আমি কেন কল করেছি সেটা শোনো। বলো, কি বলবে? একটু আগে ফুপি আর ফুপা আমাদের বাসায় এসে তোমার আর আমার বিয়ে ঠিক করে গেছে, আর 10 দিন পর বিয়ে। সত্যি? এটা তো তাহলে সত্যি গুড নিউজ। কখন গিয়েছিল আব্বু আম্মু? একটু আগেই আমাদের বাসা থেকে গেল। আর কাল আমরা শপিং এ যাচ্ছি। তুমি আমার জন্য শাড়ি পছন্দ করবে, আর আমি তোমার জন্য শেরওয়ানি পছন্দ করব। আচ্ছা, এখন রাখো, আকাশ সব শুনছে। আকাশ ভাইয়া কিভাবে আমাদের কথা শুনছে? তুমি কোথায়? আকাশের বাসার ছাদে, আর মোবাইল লাউডে আছে। তোমার মুখ থেকে তোমার বিয়ের কথা এত খুশির সাথে বলতে শুনে হাসছে মুখ চেপে। দুইটাই নাম্বার 1 শয়তান। বলেই চাঁদনি কল কেটে দেয়। আকাশ আর চাঁদ হাসতে থাকে। চাঁদ বলে, আচ্ছা আমি বাসায় যাই, তুই রদিকে নিয়ে রেডি থাকিস। কাল আমাদের সাথে তোরাও যাচ্ছিস। আমরা কেন? তোরা কেন মানে? আমার বিয়ে আর তোদের সবকিছু করতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না। তোরা যাচ্ছিস মানে যাচ্ছিস। আচ্ছা যাব, এখন চল নিচে যাই। বউ আমার মনে হয় একা একা বসে আছে। চাঁদ মুচকি হেসে বলে, চল। এরপর দুজনে নিচে চলে আসে। চাঁদ আকাশ আর নদীকে বিদায় দিয়ে বাসায় আসতেই তার আম্মু বলে, কিরে, কোথায় ছিলি তুই? আমরা তোর বিয়ের কথা বলে আসলাম, আর বাসায় এসে তোকে পেলাম না। আকাশের বাসায় গিয়েছিলাম। আচ্ছা, কাল শপিং এর জন্য রেডি থাকবো। এর মধ্যে চাঁদনি কল করে সব বলে দিয়েছে দেখছে। চাঁদ লজ্জা পেয়ে মাথা চুলকাতে চুলকাতে রুমে চলে যায়। পরের দিন বিকালে সবাই শপিং করতে এসেছে, যে যার মতো শপিং করছে। চাঁদ একটা লাল বেনারসি আর একটা খয়েরি রঙের লেহেঙ্গা দিয়ে চাঁদনির হাত ধরে ট্রায়াল রুমে চলে যায়। ভিতরে ঢুকে দরজা লক করে দিতেই চাঁদনি বলে, এখানে নিয়ে আসলে কেন? এই শাড়ি আর লেহেঙ্গা পরিয়ে দিব নিজ হাতে, তাই। ইস, আমি তোমার সামনে চেঞ্জ করবো নাকি? তোমাকে কে বলেছে চেঞ্জ করতে? আমি চেঞ্জ করিয়ে দিব বলেছি। আমি পারবো না, তুমি বাহিরে যাও, আমি চেঞ্জ করে আসছি। আজ বাদে কাল আমার সাথে তোমার বিয়ে, আর আমার সামনে এখন চেঞ্জ করতে পারছো না? দুদিন পর তো আমার সাথে কত কিছু করবে। মুখে কোনো কথা আটকাই না তোমার, তাই না? এত লুচু হয়ে গেছো কেন তুমি? লুচুগিরি না করলে আম্মুর ডাক শুনবে কি করে? আচ্ছা বুঝেছি, আর বলতে হবে না। এখন সে তুমি আমার কথা শুনবে না সেটা আমি ভালো করেই জানি। নাও চেঞ্জ করিয়ে দাও। বলেই চাঁদনি চোখ বন্ধ করে ফেলে। চাঁদ মুচকি হেসে প্রথমে শাড়ি পরিয়ে দেয়, তারপর চাঁদনির মাথায় ঘোমটা দিয়ে বলে, মাশাআল্লাহ, আমার বউটাকে তো খুব সুন্দর লাগছে। ইচ্ছে তো করছে এখনই বাসর রাতটা করে ফেলি। তুমি না সত্যি সত্যি খুব লুচু হয়ে গেছো, কোনো কথাই মুখে আটকাচ্ছে না। আমি কি অন্য কারোর সাথে বলছি নাকি যে আটকাবে? বলেই দুজন আয়নার দিকে তাকিয়ে দুজনের চোখাচোখি হতেই চাঁদনি চোখ নামিয়ে নেয়। চাঁদ চাঁদনিকে নিচের দিকে ঘুরিয়ে কপালে চুমু দেয়। এর মধ্যে দরজায় সাথী চৌধুরী দরজা খুলতে গেলে দেখে দরজা বন্ধ। সাথী চৌধুরী বলে, এই ভেতরে কারা? বের হন, এটা চেঞ্জ করার জন্য। এখানে ঘুমানোর জন্য এসেছেন নাকি? চাঁদনি তার আম্মুর কণ্ঠ শুনে ভয়ে ভয়ে চাঁদকে বলে, এই এখন কি হবে? আম্মু বাহিরে, সব তোমার জন্য হলো। এখন সবার সামনে লজ্জা পেতে হবে। এত লজ্জা পাবার কি আছে? তুমি তোমার বরের সাথে এসেছো,
চাঁদনি বাচ্চাদের মতো ঠোঁট উল্টে থাকে। সাথী চৌধুরীকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রাবিয়া খান, শামীম চৌধুরী, রাইহান খান, আকাশ, নদী সবাই সেখানে আসে। রাবিয়া খান বলে, কি হয়েছে ভাবি, এখানে দাঁড়িয়ে আছো কেন? দেখো না আপা, সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, ভেতর থেকে বেরোচ্ছেই না। কে জানে ঘুমিয়ে গেছে নাকি। আমি দেখছি মা। বলেই আকাশ দরজায় নক করতে গেলে দরজা খুলে চাঁদ বের হয়ে বলে, কি হয়েছে? এমন করে ডাকাডাকি করছো কেন তোমরা? তুই এত সময় ভিতরে ছিলি? চাঁদ কিছু না বলে সবাইকে পাশ কাটিয়ে চলে যায়। একটু পর চাঁদনি মাথা নিচু করে বের হতেই সবাই হা করে তাকিয়ে আছে। আকাশ শব্দ করে হাসতে হাসতে বলে, বাহ, বিয়ের আগে এত রোমান্টিক ভাবি। চাঁদনি লজ্জা পেয়ে মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। চাঁদনি সেখান থেকে এসে চাঁদকে খুঁজছে। দেখে চাঁদ একটা চেয়ারে বসে আছে, মোবাইল টিপছে। চাঁদের কাছে এসে প্রথমে উত্তম মধ্যম দিয়ে বলে, কুত্তা হারামি, আমাকে সবার সামনে ফাঁসিয়ে চলে আসা হয়েছে তাই না? আরে থামো, এভাবে কেউ নিজের বরকে মারে নাকি? কেউ কিছু বলেছে? বলেনি আবার। আকাশ ভাইয়া বলে বিয়ের আগেই এত রোমান্টিক। আচ্ছা চলো, এবার আমার জন্য শেরওয়ানি পছন্দ করবে। বলেই চাঁদ চাঁদনিকে নিয়ে একটা শেরওয়ানির দোকানে আসে। চাঁদনি তার শাড়ির সাথে ম্যাচিং করে একটা শেরওয়ানি পছন্দ করে। এরপর সবাই আরো বিয়ের সবকিছু কিনে রাতে ডিনার করে বাসায় চলে আসে। পরের দিন থেকে সকল আত্মীয় স্বজনরা আসা শুরু করে দেয়। দেখতে দেখতে চলে আসে গায়ে হলুদের দিন। চাঁদের বাড়িতেই একসাথে দুজনের গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছে। নদী আর রাহি মিলে চাঁদনিকে রেডি করছে। রাহি বলে, আপু, কালকে সব শেষ হয়ে যাবে তোমার। বলেই রাহি আর নদী একসাথে হেসে দেয়। চাঁদনি লজ্জা পেয়ে মাথা নিচু করে মুচকি হাসছে। রাহি আবার বলে, দেখো আপু, আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, তাই একটু সময় পেয়েছি, কিন্তু তোমার তো লাভ ম্যারেজ। ভাইয়া কিন্তু তোমাকে সময় দিবে, সোজা অ্যাকশনে নেমে পড়বে। এই তুই থামবি? লজ্জা করে না তোর এসব বলতে? বিয়ে হতে না হতেই মুখে কি সব কথা বলে, লুচ্ছু মেয়ে কোথাকার। আমি তো বলছি ভাইয়া যখন করবে তখন কি করবে সোনা আপু। বলেই নদী আর রাহি আবারও হেসে দেয়। এইদিকে আকাশ চাঁদকে রেডি করছে। আকাশ বলে, দোস্ত, কালকে তো সিঙ্গেল লাইফটার কুরবানি হয়ে যাবে, এখনো সময় আছে, পিছনের দরজা দিয়ে পালিয়ে যাম। আমি কি ভীত নাকি যে পালিয়ে যাব? আর আমার বউ খুব ভালো, বুঝলি? আমাকে পালাতে হবে না। বুঝলি বন্ধু, ভালো একটি বুদ্ধি দিলাম। তোর বুদ্ধি তোর কাছে রাখ শালা। দুজনে একসাথে হেসে দেয়। এরপর আকাশ চাঁদকে নিয়ে স্টেজে বসিয়ে দেয়। রাহি আর নদী চাঁদনিকে নিয়ে এসে চাঁদের পাশে বসিয়ে দেয়। প্রথমে চাঁদের আব্বু আম্মু হলুদ দিয়ে দেয়। এরপর চাঁদনির আব্বু আম্মু হলুদ মাখিয়ে দেয়। এরপর এক এক করে সবাই হলুদ দিয়ে হলুদের অনুষ্ঠান শেষ করে এরপর বক্সে গান বাজতে শুরু করে। আকাশ নদী কাপল ডান্স করে। সবাই ডান্স শেষে চাঁদ চাঁদনির হাত ধরে ডান্স করতে বলে। চাঁদনি চাঁদের হাত ধরে দুজনে চলে আসে ডান্স ফ্লোরে। এরপর বক্সে গান বাজতে শুরু করে। ডান্স শেষে সবাই আরো বেশ কিছু সময় মজা করে শুয়ে পড়ে। পরের দিন দেখতে দেখতে বিয়ের কাজও সম্পূর্ণ হয়ে যায়। বাসর ঘরে বসে আছে চাঁদনি। একটু পর আকাশ এসে চাঁদকে রুমে দিয়ে চলে যায়। চাঁদ রুমে আসতেই চাঁদনি উঠে চাঁদের পা ছুঁয়ে সালাম করতে গেলে চাঁদ চাঁদনিকে ধরে বুকে জড়িয়ে নিয়ে বলে, আমার এত বড় বুকটা তোমার চোখে পড়ছে না? ওখানে কেন যাচ্ছ? বাসরটাতে স্বামীর পা ছুঁয়ে সালাম করতে হয়। তোমায় করতে হবে না, তোমার জন্য আমার বুকে জায়গা যে বিদ্যমান। চাঁদনি লজ্জা পেয়ে চাঁদের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে। চাঁদ চাঁদনির কপালে চুমু দিয়ে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ে। আচ্ছা, আমার আর তর্স হইছে না আমার বউটাকে আদর করার জন্য। এত অধৈর্য হলে কি করে হবে? এত সুন্দর একটা বউ সামনে থাকলে নিজেকে কতক্ষণ কন্ট্রোল করে রাখা যায়? লুচু একটা। বলেই চাঁদকে এক টানে কাছে নিয়ে চাঁদ ঠোঁট এক করে দেয়। ধীরে ধীরে চাঁদ চাঁদনির কপালে, গালে, গলায় কিস করতে করতে চাঁদনিকে নিয়ে ডুবে যায়।
আর এভাবে তাকিয়ে থাকবেন না তো। এবার নতুন বউ আর বরকে ছেড়ে দিন। আজ প্রথম মিলনের রাত, বুঝতেই পারছেন কি কি হচ্ছে। আজকে আসছি, ভালো থাকবেন, টাটা। আরে আরে কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।